তাহলে পরে কি হবে আজকে দেখি একটুখানি। এইচসিএফ এলসিএম এসব কাজকর্ম আমরা করে ফেলেছি, তাই না? আগে প্যাটার্ন মেথড হলো করেছি, লাস্ট ডিজিট অফ এ টু দ্য পাওয়ার আমি করেছি। আচ্ছা, এরপরে ওরা একটা আলোচনাতে যাচ্ছে যেটা হচ্ছে কম্বিনেশন আর পারমিউটেশনের দুটো ফর্মুলা। সেইটা করলে আমরা বেসিক্যালি বেশ কিছু জিনিস জানতে পারবো, যেরকম হচ্ছে আমি টার্মগুলো বলছি, ঘাবড়ে যেও না বা কেন হচ্ছে এটা এক্ষুনি পারসিভ করাটা সম্ভব হবে না, আস্তে আস্তে ক্লারিফাই করে নেব। তো কিছু জিনিস রয়েছে যেরকম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, যখন আমরা এক্সপ্যান্ড করি আমরা দেখি ওটা এ স্কোয়ার প্লাস টোয়াইস অফ এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে, রাইট? কিউবের ফর্মুলা আমি দেখিয়েছিলাম ক্লাসে আগে। তো সিমিলারলি এবার ধরো বড় কিছু একটা থাকছে, মানে এ প্লাস বি হোল টু দ্য পাওয়ার 19, ঠিক আছে? অনেক সময় সেইটার এক্সপ্যানশন করে সেটার কোনো টার্মকে আমাদের প্রয়োজন পড়লেও পড়তে পারে, কেমন? তো প্রত্যেকটা জিনিসের ফর্মুলা আমাদের পক্ষে জানা সম্ভব না, সো দেয়ার শুড বি আ জেনারেল মেথড অফ কাইন্ড অফ আই উড সে মানে ডিডিউসিং দ্যাট ফর্মুলা বা জেনারেটিং দ্যাট ফর্মুলা, মানে জেনারেটিং দ্যাট এক্সপ্যানশন, যেটাই বলো না কেন। সো এবার সেইটাকে বলা হয় বাইনোমিয়াল থিওরেম, যেটা আমি আগের দিন মেনশন করছিলাম। এবার এই বাইনোমিয়াল থিওরেম জানতে হলে তার কিছু বেসিস আছে, না হলে কি হবে বিষয়টা শুধু একগুচ্ছ ফর্মুলা হয়ে যাবে যদি আমি বেসিসটাকে না বুঝি ঠিক করে, কেমন? তো আগে সেই বেসিসটা বুঝে নিই, তারপরে আমি ফর্মুলাতে আসব। একটু থিওরি হেভি ক্লাস হবে, আমি আগের দিনকেও বলে দিয়েছিলাম। অসুবিধা যেখানে হবে থামাবে, আমি আবার করে দরকার পড়লে আবার করে এক্সপ্লেন করে দেবো, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, কিন্তু বেশ ভালো এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক যেটা আজকে আমরা করব। তো এটা হচ্ছে কম্বিনেশনস অ্যান্ড পারমিউটেশনস বলে একটা টপিক, হয়তো সবাই নাম শুনেছো আগে, 11-12-এ ম্যাথস থেকে থাকলে কিছু করেও থাকতে পারো অল্প আধটু। তো পারমিউটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, এই সমস্ত যে ফিল্ড অফ ম্যাথামেটিক্সটা, এটাকে আমরা ক্লাসিফাই করি আন্ডার ওয়ান ক্যাটাগরি উইচ ইজ কল্ড কম্বিনেটরিক্স বা কাউন্টিং প্রিন্সিপাল, ঠিক আছে? কম্বিনেটরিক্স অর কাউন্টিং প্রিন্সিপালস। আচ্ছা, এখান থেকে একটা কথা বলা দরকার যে হঠাৎ করে কম্বিনেটরি মানে কাউন্টিং প্রিন্সিপাল কথাটা কেন আসছে। ব্যাপারটা সোজা, সিম্পল ইভেন্ট, সিম্পল হ্যাপেনিং, এইগুলোকে যদি আমি কাউন্ট করতে চাই, সেটা আমি নিউমারিক্যালি 1 2 3 4 5 6 করে কাউন্ট করে ফেলতে পারবো, রাইট? মানে আমি আর আমার বন্ধু মানে একটা হয়তো ওয়ান ডে কলকাতা ঘোরাঘুরি করছি, তার জন্য কত খরচা হবে সেটা যখন আমরা ভাগবাটারি করতে চাইছি, নিজেদের মধ্যে ইভেনলি ডিস্ট্রিবিউট করতে চাইছি, সেগুলো ইজ ইজিয়ার টু ডু ম্যানুয়ালি বা মানে ডাইরেক্ট ক্যালকুলেশন থ্রু। এবার এটাই যদি একটা কমপ্লেক্স সিচুয়েশনে চলে আসে, রাইট? কমপ্লেক্স সিচুয়েশনটা আমি কীরকমভাবে বোঝাই, যে ধরো একটা ক্লাস রয়েছে, এবং মানে ক্লাস মানে ক্লাস অফ স্টুডেন্টস, সেখানে 10টা ছেলে এবং 10টা মেয়ে রয়েছে, এবং আমি অ্যাজ এ টিচার অফ দ্যাট ক্লাস আমি তাদেরকে কিছু গ্রুপ প্রজেক্টস দেওয়ার সময় আমি এটা ভেবে মানে ভাবার চেষ্টা করছি যে আমি এই ক্লাসটাকে কত রকম গ্রুপে ডিভাইড করতে পারি। মানে আমি ডিসাইড করলাম যে এক একটা গ্রুপের স্ট্রেংথ হবে 2 করে, তাহলে আমার 10টা গ্রুপ হয়, যেহেতু 20টা ছেলে মেয়ে আছে। এবার সেখানে বুঝতে পারছো মানে মেনি পসিবিলিটিস হচ্ছে, মানে বয় নাম্বার এ উইথ গার্ল নাম্বার সি, বয় নাম্বার সি উইথ গার্ল নাম্বার টি, লেটস সে, এরম ভাবে ভাবে অনেক অনেক পসিবিলিটিস তৈরি হচ্ছে। এবার এগুলো যদি আমি ম্যানুয়াল ডাইরেক্ট ক্যালকুলেশন করতে চাই, দ্যাট বিকামস ভেরি ভেরি হেক্টিক। প্রচুর কেসেস তৈরি হবে, প্রচুর এনলিস্টিং হবে জিনিসটা। তো তার জন্য আমরা যে কাউন্টিংয়ের মেথডোলজি আছে, আমাদের বেসিক কাউন্টিং মেথডোলজি যেটা আছে, সেটাকে একটুখানি চেঞ্জ করার চেষ্টা করি।
কেমন? এবার আরেকটা জিনিস যেটা আমি জানুয়ারির ক্লাসগুলোতে করিয়েছিলাম, এটা আরেকবার রিপিট করছি। শ্রীরাজ, ইউ ফলো উইথ মি, আর তোকে আমি জিজ্ঞেস করবো, যেহেতু তুই ছিলিস ক্লাসে, আনসারটা দিবি। গার্গীদিও অবশ্যই আনসার দেবে। সেটা হচ্ছে আমি দুটো সিচুয়েশন দিচ্ছি, ঠিক আছে? সিচুয়েশন এ হচ্ছে, এখান থেকে বেসিক কাউন্টিং প্রিন্সিপাল শুরু। সিচুয়েশন এ হচ্ছে যে ধরো আমি কলকাতা থেকে ধরো জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাচ্ছি, হ্যাঁ। তো মাঝখানে আমার স্টপ আছে কোথাও একটা, লেটসে কাতারে বা দোহাতে কোথাও একটা রয়েছে স্টপটা, ঠিক আছে? এবার আমার ওখানে ফ্লাইট চেঞ্জ করতে হবে দোহাতে, কলকাতা থেকে ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই, হোয়াট এভার দ্য থিং ইজ। তো ওখানে কি রয়েছে যে লেটসে কলকাতা থেকে দোহা অবধি যাওয়ার চারটে অপশনস রয়েছে, মানে 4 অপশনস অফ ফ্লাইটস। এবং দোহা থেকে জেএফকে অবধি যাওয়ার জন্য দের আর 3 অপশনস অফ ফ্লাইটস। বোঝা গেল কি বলছি? তাহলে গার্গিদি প্রথমে আমাকে বলো, তাহলে এখানে টোটাল কতগুলো ভাবে আমি কলকাতা থেকে জন এফ কেনেডি এয়ারপোর্ট অবধি যেতে পারি? তিনটে। কলকাতা থেকে ওই অবধি? হ্যাঁ, বাট আমি তো জন এফ কেনেডি এয়ারপোর্ট পৌঁছাচ্ছি না ইফ আই টেক দ্য ফোর্থ রুট হুইচ ডাজ নট কাম হিয়ার, রাইট? না না, এভরি নো নো, ইটস নট অ্যাবাউট দ্য ফোর্থ রুট। এগুলো আলাদা ফ্লাইট, মানে কলকাতা থেকে দোহা অবধি কিছু, মানে চারটে আলাদা আলাদা ফ্লাইট যাচ্ছে, ওরা ওখানে তোমায় ড্রপ করে দেবে। তারপর দোহা থেকে আবার তিনটে আলাদা আলাদা ফ্লাইট ছাড়ছে, যে সেভেন এসেনশিয়ালি। 7। আচ্ছা শ্রীরাজ, ইয়োর আনসার? Wait. 12. 12। আচ্ছা, ধরো আমি এগুলোকে নাম্বার করলাম, ফ্লাইট নাম্বার 1, 2, 3 and 4, ঠিক আছে? এবং এই তিনটেকে নেম ডাজ এ, বি অ্যান্ড সি। তাহলে গার্গিদি, ইফ আই গো ফ্রম কলকাতা টু দোহা ইন ফ্লাইট নাম্বার 1, what are my options of flying from Doha to JFK? এবিসি। ABC। তাহলে 1 এর সাথে ABC, মানে 1A, 1B, 1C are the 3 routes I can take. আমি যদি কলকাতা থেকে ফ্লাইট নাম্বার 2 নিই, তাহলে দোহা থেকে কতগুলো ফ্লাইট নিতে পারছি? সেম অপশনস, টু এ তাহলে টু বি টু সি। 2A, 2B, 2C। এখান থেকে ফ্লাইট নাম্বার 3 নিলেও 3A, 3B, 3C। আর 4 নিলেও 4A, 4B, 4C, রাইট? বোঝা গেল এটা? বুঝেছি। তাহলে কটা হচ্ছে? 12টা হচ্ছে। 12টা। এখানে এবার একটা ছোট টার্মিনোলজিতে আসি। কি হচ্ছে? ফর এভরি ফ্লাইট ইউ হ্যাভ ফ্রম কলকাতা টু দোহা, দের আর 3 অপশনস ফ্রম দোহা টু জেএফকে, তাই তো? Yes. বোঝা গেল? তার জন্য কত হচ্ছে দেখো, প্রত্যেকটা যদি তিনটে অপশন থাকে, মানে প্রত্যেকটা ফার্স্ট চয়েসের জন্য সেকেন্ড চয়েসে যদি তিনটে করে অপশন থাকে, তাহলে চারখানা ফার্স্ট চয়েসের জন্য there's going to be 4 times 3, which is 12 options. আচ্ছা, এবার আমি যখন যদি এটাকে ইফ আই ট্রাই টু পুট ইট ইন আ সেন্টেন্স, তাহলে তুমি দেখো, ইটস লাইক দ্য নাম্বার অফ ওয়েজ ইউ ফ্লাই ফ্রম কলকাতা টু দোহা অ্যান্ড দোহা টু জেএফকে, তাই না? মানে ইউ টেক ফ্লাইট 1 and then you take flight A, B or C. You take flight 3 and then you take flight A, B or C. এরকম তো নয় যে তুমি ফ্লাইট 3 নিচ্ছ or ফ্লাইট A নিচ্ছ। There is no conflict of interest between the first event and the second event. There is no conflict of space, there is no conflict of time, nothing. দুটো একটার পর একটা সাইমালটেনিয়াসলি খুব, মানে সিঙ্ক্রোনাইজ করে হতে পারে, রাইট? তো এরম একটা সিচুয়েশন যেখানে কোনো টাইম বা স্পেসের ক্ল্যাশ করছে না, অ্যান্ড ওয়ান অপশন হিয়ার লিডস টু দি আদার অপশনস দেয়ার। কি বললাম? ওয়ান অপশন ইন দ্য ফার্স্ট ইভেন্ট লিডস টু দি আদার অপশনস ইন দ্য সেকেন্ড ইভেন্ট। দিস ফলস আন্ডার দি অ্যান্ড ক্যাটাগরি অফ ইভেন্টস। ওকে।
এবং এই ক্ষেত্রে আমরা মাল্টিপ্লাই করি অপশনসগুলো। কেন মাল্টিপ্লাই করি সেটাও তোমাদের ভেঙে দেখিয়ে দিয়েছি আমি এখানে, হুম। রাইট? আচ্ছা শ্রীরাজ, হোয়াট ইজ দি আদার ক্যাটাগরি? No, or. অর। তাহলে এবারে দেখো জিনিসটা, এবার আমি একটা লোকালাইজড অপশন দিই। তোমার মোটামুটি ট্রেন রুটে যাতায়াত আছে, আমাদের লোকাল ট্রেনে যাতায়াত আছে তো? হুম। তোমার কনভিনিয়েন্ট কোনো স্টেশন বলো যেই জায়গাগুলো তুমি চেনো। শিয়ালদা তো আছে। হ্যাঁ, বাট এসেনশিয়ালি শিয়ালদা আছে, তারপরে ধর এই যে মাজারহাট থেকে এন্টায়ার সার্কুলার ট্রেনের যে রুটটা। আচ্ছা, তো ওখানে অ্যাকচুয়ালি এক্সাম্পলটা ভালো হবে না, আমি একটু আমার মতো করে দিয়ে দিচ্ছি, বুঝে যাবে আশা করি। তো শিয়ালদা থেকে যদি তুমি বর্ধমান যাও বেসিক্যালি, বা শিয়ালদা থেকে, হ্যাঁ শিয়ালদা ইজ অলসো ব্যাড এক্সাম্পল, যাই হোক আমি ধরে নিচ্ছি, মানে আমি একটা মাঝামাঝি স্টেশন ধরছি, হ্যাঁ কলকাতা থেকে তুমি বর্ধমান যাবে, কলকাতা স্টেশন থেকে তুমি বর্ধমান যাবে। তো তোমার কাছে যাওয়ার জন্য না দু রকম অপশন থাকে, একটা হচ্ছে ফ্রম দিস সাইড অফ দ্য গ্যাঞ্জেস, কলকাতা সাইড অফ দ্য গ্যাঞ্জেস, যেটা হচ্ছে তুমি নৈহাটি হয়ে তারপরে যাচ্ছ, ব্যারাকপুর হয়ে নৈহাটি হয়ে যাচ্ছ, ঠিক আছে? অ্যান্ড দের ইজ দি আদার সাইড পাসিং থ্রু হাওড়া অ্যান্ড হুগলি, অলরাইট, যেটা তুমি ওই শ্রীরামপুর অ্যান্ড চন্দননগর ওই দিক দিয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এবার বিষয়টা হচ্ছে যে ধরো কলকাতা থেকে তোমার মানে ডেস্টিনেশন ইজ বর্ধমান অ্যান্ড ইউ আর ট্রাভেলিং বিটুইন দিস টু স্টেশনস, তোমার কাছে অপশনস কি আছে যে তুমি ইদার শ্রীরামপুর থেকে বর্ধমান, মানে শ্রীরামপুর হয়ে বর্ধমান যেতে পারো, যেটার জন্য তোমার কাছে তিন ধরনের ট্রেন আছে বা তিনটে ট্রেন আছে, অথবা তুমি ব্যারাকপুর নৈহাটি এই অঞ্চল হয়ে এই সাইডটা হয়ে যেতে পারো, যেটার জন্য তোমার কাছে চারটে ট্রেন আছে। এবার গার্গে দিয়ে আমাকে বলো যে হাউ মেনি অপশনস ডু ইউ হ্যাভ ইন টোটাল দেয়ার ফর? I have either মানে 3 or 4, right? So how do I state them? না ওটা মানে টোটাল কতভাবে যেতে পারো তুমি? টোটাল এখানে তো এন্ড আসছে না, তাহলে টোটাল তো এখানে 7 ভাবেই যেতে পারি। সাতভাবে এখানে, সিরাজ ডু ইউ এগ্রি? সাতভাবে। এখানে কি হচ্ছে দেখো, এখানে একটা টাইম আর স্পেসের কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। চুজিং ওয়ান ইভেন্ট লিডস টু দি এলিমিনেশন অফ দি আদার ইভেন্ট। If you are choosing your path to be through Barakpur and Noihati, you are eliminating your choice of Srirampur path. ওকে। গেল বোঝা যেটা বলছি? তাহলে একটা টাইম স্পেসের কনফ্লিক্ট আছে, একটা চয়েস ইজ লিডিং টু দি এলিমিনেশন, আর আগেরটাই কি ছিল, ওয়ান চয়েস ইজ লিডিং টু দ্য সিলেকশন অফ আদার চয়েসেস, এখানে ওয়ান চয়েস ইজ লিডিং টু দি এলিমিনেশন অফ দি আদার চয়েসেস। দিস ইজ আন্ডার দি কাউন্টিং প্রিন্সিপাল কনসিডার্ড অ্যাজ দ্য or situation of cases. And when there is an or situation that you take the route through Barakpur or through Srirampur, you add the number of cases to find the total. You don't multiply. কেন অ্যাড সেটা সিচুয়েশনালি বুঝতে পারছো কিনা দুজনে সেটা একবার দেখে নাও ভালো করে। হ্যাঁ মানে নর্মাল। মানে মানে if you select one route, the other six get eliminated তখন, because একটা মানুষ তো দু জায়গায় থাকতে পারবে না। হ্যাঁ তো ওই এক একটা সিচুয়েশনে লাইক ভাব, মানে 7 বার বর্ধমান যাচ্ছে কলকাতা থেকে, হ্যাঁ, 7 বার হলো 7টা ডিফারেন্ট মানে রুট। এখানে বেসিক ব্যাপার, হ্যাঁ গুড, এখানে যদি আমি 1 2 3 4 ABC নাম দিই, তাহলে আই এম নেভার গোইং টু গেট অপশনস লাইক 1A 1B 1C ওরম করে না, মাই অপশনস উইল বি 1 2 3 4 or A B or C, isn't it? মানে 1 or 2 or 3 or 4 or A or B or C, খুব ডিস্টিংক্ট, খুব মানে ডিফারেন্সিয়েটেড ফ্রম ওয়ান অ্যানাদার, গেছে বোঝা যাচ্ছে? হুম। আচ্ছা, সো দ্যাট বিং সেড, দুটো জিনিস তো আমরা দেখলাম, এবার এটাকে আমরা একটু মানে লেভেল আপ করার চেষ্টা করব বিষয়টাকে। আহ, তিনটে নাম্বার আছে, ঠিক আছে? ওয়ান, মানে ধরো তিনটে বল আছে, বল নাম্বার ওয়ান, বল নাম্বার টু অ্যান্ড বল নাম্বার থ্রি। এবার এগুলোকে তোমরা পাশাপাশি অ্যারেঞ্জ করবে দুজনেই খাতায় নিজেদের মতো করে।
আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস ইউ ক্যান ফাইন্ড, মানে ধরো 1 2 3 একটা অ্যারেঞ্জমেন্ট, আবার 1 3 2 একটা অ্যারেঞ্জমেন্ট, একের পাশে 3, মানে লেফট সাইডে 1, মাঝে 3, রাইট সাইডে 2, এরমভাবে তোমরা কত অ্যারেঞ্জমেন্ট করতে পারবে। ডু ইট সিরাজ, ডু ইট, করে দেখ, নটা আসবে না, ওই জন্য বলছি। মানে 1 2 3 তো একটা ইয়ে। হ্যাঁ অলরেডি আছে, তার সাথে আরও পেন অ্যান্ড পেপার নিয়ে ট্রাই কর, দিয়ে আমাকে বল কটা আসছে। ও নটা, নটা আসবে না বিকজ একটা বল এক্সিস্টস ইন ওয়ান টাইম অনলি, ইট ক্যান বি রিপিটেড। না। মানে তুই কি পজিশনের কথা বলছিস? লাইক হ্যাঁ তুই পজিশন রিপিট রিপিট এক্সিস্ট। করতে পারবি, রিপিট করবি না, হ্যাঁ তিনটেকে মানে শাফেল করবি। হ্যাঁ কটা? ওটা কার্গেদির আনসার 6টা। আও, ফোনটা কথা বলে উঠলো। শ্রেয়াস তোর আনসার কি পেয়েছিস না? হ্যাঁ হ্যাঁ। তুই কি করছিস না আনসার বললি, আমি শুনতে পাইনি। না ছটা। 6টা, আচ্ছা। দুজনেরটাই শুনবো। গার্গেদি ঠিক যেভাবে লিখেছো সেইভাবে পরপর আমাকে বলো। 1 2 3, হ্যাঁ। তারপরে 1 3 2, হ্যাঁ। তারপরে 2 3 1, হ্যাঁ। 2 1 3, হ্যাঁ। 3 2 1, হ্যাঁ। 3 1 2। আচ্ছা শ্রেয়াজ এক্স্যাক্টলি যেভাবে লিখেছিস এই একই সিকোয়েন্স আমাকে বলবি। এক্স্যাক্টলি এভাবে। এভাবেই লিখেছিস, তাহলে বেসিক একটা জিনিস আমাদের মধ্যে কাউন্টিং প্রিন্সিপালে কিছু টেন্ডেন্সিস তাহলে ইনবিল্ট রয়েছে, দেখে নাও। আমরা কি করছি, একটাকে ফিক্স করছি, তারপরে দুটোকে নিয়ে আমরা জাগল করলাম। ওয়ানকে ফিক্স করলাম একটা পজিশনে, 2 আর 3কে নিয়ে আমি জাগল করলাম, 2কে তারপরে ফিক্স করলাম, 1 আর 3কে নিয়ে জাগল করলাম, এবং লাস্টে কি করলাম, 3কে ফিক্স করলাম, 2 আর 1কে নিয়ে জাগল করলাম, হ্যাঁ কি না? হ্যাঁ So when I am selecting one, ball number one, for that I have two choices. When I am selecting ball number two, for that I have two choices. মানে আমি যদি ভাবি যে আমি ফার্স্ট পজিশনটাকে পিন করছি একটা জায়গায়, সেই হিসাবে বলছি। when I am selecting two মানে when I am selecting two to be in the front, to be on the leftmost side. আবার যখন আমি 3 কে পিন করলাম on the leftmost side, I have two choices. So for 3 balls here, I have two choices each. So it's a 3 into 2 equal to 6 choices. হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, আরেকটু ইনডেপথ, মানে ইনডেপথ না, আরেকটু এক্সট্রা কথা আমি এখানে একটা বলবো, অ্যাপারেন্টলি উড নট মেক সেন্স, কিন্তু যেহেতু আমি একটা জিনিস বিল্ড আপ করার চেষ্টা করছি, তাই জন্য জাস্ট টু কিপ দ্যাট প্যারিটি আমি এই কথাটা বলবো। আমার কাছে দুটো বল যদি থাকতো 1 আর 2, আমি খুব ট্রিভিয়ালি বলে দিতে পারতাম যে দুটোই অপশন হবে 1 2 2 1, কিন্তু আমি জোর করে চেষ্টা করছি সেটাকে এইভাবে ভাবার যে প্রথমে আমি 1কে ফিক্স করছি, দিয়ে আই হ্যাভ ওয়ান মোর চয়েস ফর ইট, রাইট? তারপরে আমি প্রথমে 2কে ফিক্স করছি অ্যান্ড আই হ্যাভ ওয়ান চয়েস ফর ইট। সো টু চয়েসেস ফর দ্য বল অ্যান্ড ইচ অফ দেম হ্যাজ ওয়ান চয়েসেস, রাইট? ইয়া। তাহলে দুটো বলকে আমি 2 into 1 ভাবে শাফেল করতে পারি বেসিক্যালি। তাহলে তিনটে বলকে আমি কি করছি, 3 into দুটো বলকে যতভাবে করতে পারি। আমি একটা চেন রিয়াকশনে এগোনোর চেষ্টা করছি, জিনিসটা বুঝে দেখো। তিনটে বল মানে দুটো বলকে নিয়ে আমি যখন কথা বললাম, আমি কি বললাম, সিম্পলি দুটো বলকে যতভাবে শাফেল করতে পারি, উইচ ইজ 2 into 1। তিনটেকে যখন আমি করছি, আই এম প্লেসিং দ্যাট এক্সট্রা বল ইন ফ্রন্ট অ্যান্ড আই এম ট্রাইং টু সি হোয়াট হ্যাপেন্ড when I was trying to shuffle two balls. তাহলে আমি বলতে পারি 3 into হোয়াট এভার হ্যাপেন্ড ফর টু বলস। বুঝতে পারা যাচ্ছে এই জায়গাটা? 3 times of whatever happened for two balls. So that's 3 into 2 into 1. Shreyaj, হ্যাঁ clear? হ্যাঁ। আচ্ছা, চারটে বলের জন্য দেখো, এবার যে আমার কাছে চারটে বল আসবে, বল নাম্বার 1, বল নাম্বার 2, বল নাম্বার 3 অ্যান্ড বল নাম্বার 4,
তখন যে জিনিসটা হবে, আমি একটা বলকে ফিক্স করব, সেটার পরে 2 3 4 পড়ে থাকবে যারা নিজেদের মধ্যে শাফেল করবে। হুম। তারা কভাবে নিজেদের মধ্যে শাফেল করবে? 2 3 4। আচ্ছা, নাম্বারগুলো এগুলো না নাম দিয়ে দিই, তাহলে তোমাদের বলার সময় কনফিউশন হবে না। ABCD করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে বল নাম্বার এ কে ফিক্স করলাম, তাহলে BCRD নিজেদের মধ্যে কিভাবে কতবার মানে কিরকম ভাবে শাফেল করতে পারে? well, হ্যাঁ, কত? আরো 3 বার, রাইট? হ্যাঁ, তিনবার, তিনটে ডিফারেন্ট হবে, তো চারটে ইন টোটাল। মানে আমি যদি, আচ্ছা সবাই নিজের স্ক্রিনের ওপর আঙুল দিয়ে এ কে ঢেকে নাও, এ কে ঢেকে নাও, ঢেকে ভাবো যে শুধু আমার কাছে BCRD এই তিনটে বল আছে, তারা কিভাবে কতভাবে নিজেদের মধ্যে শাফেল করতে পারে? এখন, 3 ভাবে। না না এক্ষুনি করলে না? 3 ভাবে। আরে এই তো দেখো, 1 2 3 কতভাবে নিজেদের মধ্যে শাফেল করেছিল? ওকে। 6ভাবে করেছিল কি না? হুম হুম। তো একইভাবে তো ভাবো বল নাম্বার এটা নেই, BCRD নিজেদের মধ্যে কতভাবে শাফেল করতে পারে তাহলে? 6 ভাবে। 6ভাবে, BCD BDC, হুম CBD CBD ওরকম, মানে CDB আর CBD ওরকম ভাবে, যেটা ঠিক তোমরা 1 2 3 জন্য করেছিলে। হুম হুম। তাহলে আমি তার সাথে এক্সট্রা কি করছি, আমি শুধু বল নাম্বার এ কে সামনের জায়গায় এনে বসিয়ে দিচ্ছি। আমি এবার এবার দিস ইজ বেসিক্যালি হাউ আই এম ট্রাইং টু মুভ ইনটু লাইক কাউন্টিং প্রিন্সিপালস। আমরা এগুলোকে র্যান্ডামাইজ কাউন্টিং না করে, দেখো যখন সিচুয়েশন অফ 3 বল ছিল তখন তোমাদের কিন্তু কাউন্টিংটা ওয়াজ চ্যানেলাইজড, কিন্তু এই যে 4 বল এলো, কোথাও একটা গিয়ে চ্যানেলাইজেশনটা নষ্ট হয়ে গেছে, বা অতটা গ্রিপ করা যাচ্ছে না শুরুর দিকে। কিন্তু আমি যেটা রিডাইরেক্ট করার চেষ্টা করছি তোমাদেরকে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, যে ঠিক যেভাবে আমরা তিনটে বলকে ভেবেছিলাম যে একটাকে ফিক্স করছি দুটোকে নিয়ে জাগেল করছি, হুম। এখানেও ওটা করব, একটাকে ফিক্স করব তিনটেকে নিয়ে জাগেল করব। এবার তিনটেকে নিয়ে জাগেল কিভাবে কতভাবে করা যায় সেটা আমি আমার লাস্ট স্টেপ থেকে ইনফরমেশনটা পাচ্ছি, সেটাই আমি বলার চেষ্টা করছি। বুঝেছি। তাহলে আমি যদি এ কে ফিক্স করি, তার জন্য আমার কাছে 6 অ্যারেঞ্জমেন্টস থাকবে। হুম। মানে আমি হ্যাঁ বল। লাইক যদি আমরা লাস্ট স্টেপে ইনফোটা পাচ্ছি যে বিসিডি কে হ্যাঁ রিয়ান্স করার কটা ওয়ে আছে না ছটা আছে, রাইট? সেটা আগেরটাতেই আমরা বুঝতে পারলাম 1 2 3 এর কেসটাতে। হ্যাঁ তো এখানে জাস্ট একবার করে ফর ইচ বেড়ে যাবে। সো চারটে মানে কেসেস তৈরি হবে হ্যাঁ যেখানে চারটে ডিফারেন্ট অ্যাঙ্কার আছে। হ্যাঁ তো শুডন্ট ইট বি 6 into 4? হ্যাঁ, 6 into 4 হয়ে যাবে। হ্যাঁ, তো উই হ্যাভ 24 ডিফারেন্ট ওয়েজ। 24 ডিফারেন্ট ওয়েস। তাহলে একবার যেটা বলি, এ অ্যাঙ্কার হয়ে তার আন্ডারে 6টা কেসেস, বি অ্যাঙ্কার হয়ে তার আন্ডারে 6টা কেসেস, সি অ্যাঙ্কার হয়ে তার আন্ডারে 6টা কেসেস, এবং ডি অ্যাঙ্কার হয়ে তার আন্ডারে 6টা কেসেস। হ্যাঁ, ওটি তো। তাহলে বেসিক্যালি ফর দ্য 4 বলস আই এম অ্যাঙ্কারিং, আই হ্যাভ গট 4 অপশনস। তার সাথে তিনটেকে শাফেল আমরা কতভাবে করতে পারি, 3 into 2 into 1। হুম। আমি জাস্ট 6 ইজ পারফেক্টলি ফাইন, বাট আমি একটু আগের থেকে নিয়ে লেখার চেষ্টা করছি জিনিসটা। A 2 into 1 comes from shuffling 2 balls, 3 into 2 into 1 comes from shuffling 3 balls, তাহলে 4 into 3 into 2 1 comes from shuffling 4 balls। তাহলে এটা আমি যদি এই জিনিসটাকে অ্যাজ এ চেন রিয়াকশন প্রসিড করে নিয়ে যাই উইথ দ্য সেম লজিক, তাহলে 5টা বলকে অ্যারেঞ্জ করতে আমাদেরকে 5 into 4 into 3 into 2 into 1 করতে হবে। দিস ইজ ফ্যাক্টোরিয়াল অ্যালজেব্রা, আর কিছু না। এই যে জিনিসটা আমরা দেখলাম এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়ালস। 5টা জিনিসকে কতভাবে অ্যারেঞ্জ করা যায়, আমরা লিখি 5 with an exclamation mark, which basically means 5 into 4 into 3 into 2 into 1, which would stand to 120। এটা বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না সেটা আমাকে একবার বলবে, ঠিক করে দেখে নাও, সময় নিয়ে দেখে নাও। সেটা যে আমি লাস্ট মাসের ক্লাসে বলেছিলাম যে ফ্যাক্টোরিয়াল অ্যালজেব্রার বিল্ড আপটা দেবো হ্যাঁ হ্যাঁ কিভাবে হচ্ছে, বোঝা গেছে এবারে? হ্যাঁ। ঠিক আছে। ওই চারের কেসটা দিয়ে তখনই আমার মাথায় ফ্যাক্টোরিয়াল হ্যাঁ চারটে কেস আছে যখন কটা থেকে তৈরি হবে। হ্যাঁ মানে ওটা আমি ব্যাপারটা ইনটিউটিভলি বলার
हाँ. So this is where factorial algebra stands. স্যার আমি একবার লিখে নিই, হ্যাঁ, মানে ব্যাপারটা যাতে চোখের সামনে ভিজুয়ালাইজ করা যায়। हाँ, sure. कैसे বোঝা? আচ্ছা, তো এবার মানে খুব বেসিক একটা যদি আমি জিনিস বলি এখান থেকে যে আহ, ছটা লোককে আমি বা ছটা স্টুডেন্টকে আমি একটা লাইনে দাঁড় করাতে চাই, ঠিক আছে? হ্যাঁ, তারা কতভাবে দাঁড়াতে পারবে? 6টা স্টুডেন্টকে হ্যাঁ, লাইনে দাঁড় করাবি, ওই তো সেম সিরিজ, মানে 6 ফ্যাক্টোরিয়াল। গার্গী দি। সেটা কি তাহলে এই 6 × 5 × 4 × 3 × 2 × 1 হবে? হ্যাঁ, হ্যাঁ, একটা বাচ্চাকে অ্যাঙ্কার করে রাখলে 5টা ডিফারেন্ট বাচ্চার কম্বিনেশন করতে হবে, দ্যাটস 5 ফ্যাক্টোরিয়াল। তো ছখানার কেসে, 6টা কেসের 5টা করে কম্বিনেশন, সো দ্যাটস 6 × 5 × 4 × 3 × 2 × 1। হ্যাঁ, এবার এবার আমি যেটা বলছি, বলার চেষ্টা করব এখান থেকে, সেটা হচ্ছে থ্রু প্র্যাকটিস আমাদেরকে এই জিনিসটা ভীষণ মানে কিভাবে বলি, খুব ইনভলেন্টারি একটা স্টেটে নিয়ে চলে আসতে হবে যেখানে আমরা নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস ডাইরেক্টলি আমরা ফ্যাক্টোরিয়ালের সাথে রিলেট করতে পারবো, ওকে, ঠিক আছে? আন্ডারস্টুড। মানে এই যে আমি বললাম যে ছজনকে আমি অ্যারেঞ্জ করব উইথাউট এনি কন্ডিশন, আমি কন্ডিশন দিলে সেটার আলাদা আলাদা অঙ্ক তখন হবে। উইথাউট এনি কন্ডিশন আমি যখন বলছি যে আমি আই জাস্ট নিড টু অ্যাটেন্ড দ্য ডোর বেল ওয়ান্স, হুম হুম। গিভ মি আ মিনিট। এখানে আছে। আচ্ছা, আহ, ঠিক আছে, শুড বি স্টার্ট? হুম। তো এবার এবার যেটা বলছি, মানে এই যে একটা কথা বললাম যে ছজনকে আমি কতভাবে অ্যারেঞ্জ করব, এখন নতুন এখন চিন্তা আসছে মাথার মধ্যে যে আচ্ছা ছজনে তাহলে আবার অ্যাঙ্কার করছি, মানে দিস ইজ আ ভেরি কারেক্ট থিং ইউ আর থিঙ্কিং শ্রেয়াজ, যে ছজনের মধ্যে একজন একজন করে অ্যাঙ্কার করছি, তার জন্য পাঁচজন থাকছে, পাঁচজনকে কতভাবে শাফেল করবো সেটা ভাবছি। বাট আমি বলছি আস্তে আস্তে এটাকে এমন জায়গায় নিয়ে আসতে হবে যে সিক্স পিপল বিং অ্যারেঞ্জ শুড রেজাল্ট, মানে ডাইরেক্টলি সেন্ড আ সিগন্যাল টু মাই ব্রেন যে দ্যাটস সিক্স ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, বোঝা গেছে? এইটুকু। কারণ এইখান থেকে এটা তো খুব সিম্পলিফাইড বা রাদার আইল সে ওভার সিম্পলিফাইড একটা কেস হলো, শুধু অ্যারেঞ্জ করছি, কোনো কন্ডিশন দিচ্ছি না। হ্যাঁ, গ্র্যাজুয়ালি বিট বাই বিট উই আর গোইং টু স্টার্ট ট্রাইং অ্যান্ড গিভিং কন্ডিশনস ইনটু ইট, ঠিক আছে? ইয়েস। এবার এটা হলো শুধু অ্যারেঞ্জমেন্টস, মনে রাখতে হবে দ্য নাম্বার অফ ওয়েজ আই ক্যান গেট টু অ্যারেঞ্জ সার্টেন থিং। তাহলে এখানে ইফ আই রাইট অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট নোট ইনটু দিস জামবোর্ড, the the number of ways to arrange n objects or persons without any underlying conditions linearly is n
ফ্যাক্টোরিয়াল। যা বলেছি সবটাই বোঝা গেছে, শুধু একটা এক্সট্রা ওয়ার্ড আমি এখানে অ্যাড করেছি উইচ ইজ লিনিয়ারলি। ঠিক আছে? তার কারণ কি, অ্যারেঞ্জমেন্ট সার্কুলারলিও হয়। আমি যদি একটা গোল টেবিলে লোককে বসাতে চাই, দ্যাট ইজ ডিফারেন্ট টু মেকিং দেম স্ট্যান্ড ইন আ লাইন। সেটা আমরা পরবর্তী সময় বলবো, নট রাইট নাও। ঠিক আছে? আচ্ছা, ওটা কি এক্সক্লেমেশন মার্ক এন এর পরে? হ্যাঁ, উইচ মিনস এন ফ্যাক্টোরিয়াল। হুম। এন ফ্যাক্টোরিয়াল মানে কি হয়ে যাচ্ছে, এন ধরো 7 হলো, তাহলে 7 × 6 × 5 × 6 into 5 4 into × 3 4 ইন্টু, into 3 into 2 into 4. হ্যাঁ, তাহলে এন ওয়্যার এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু এন ইন্টু, এন এর আগে কি হয়, n-1 হয়, হুম। তার আগে কি হয়, n-2 হয়, তার আগে n-3 হয়, so on and so forth till 3 into 2 into 1, লাস্ট অবধি যেতে যেতে 3 2 1 করে কাউন্টডাউন শেষ হয়ে যাচ্ছে, ওরকম একটা জায়গা অবধি হবে জিনিসটা। ইয়েস অর নো? হুম। ঠিক আছে, বোঝা গেছে, একদম ক্লিয়ার। হুম। আচ্ছা, আচ্ছা, তো দাঁড়াও, লিখছিলে, লিখে নাও। হুম, লিখে নিয়েছি। সিরাজ, ডিড ইউ টেক আ নোট? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। রাইট। এনসিআর। আচ্ছা, এইবারে আসছি তাহলে পরের টপিকটা, উইচ ইজ গোয়িং টু বি কম্বিনেশনস, আর তারপরের পেজে আমরা যেটা করব দ্যাট উইল বি পারমিউটেশনস। প্রথমটা তাহলে কি হলো, অ্যারেঞ্জমেন্টস। রাইট, এই যে পুরো জিনিসটা ছিল, দিস ওয়াজ অ্যারেঞ্জমেন্টস। তারপরে এবার আসছে কম্বিনেশনস। তো কম্বিনেশনসে কি হচ্ছে, এই যে কতভাবে আমি কিছুকে কম্বাইন করতে পারি। মানে যখন আমি এই কথাটা বলছিলাম, একটা মিনিট দাঁড়াও, তোর আওয়াজ আসছে, এটা একটু, এই যে, হ্যাঁ, কম্বিনেশনসে আমি কি নিয়ে কথা বলবো, যেরকম আমি প্রথমেই এক্সাম্পল দিচ্ছিলাম যে আমি একটা ক্লাস টিচার হিসেবে রয়েছি বা কিছু একটা হিসেবে রয়েছে, আমার কাছে 20টা স্টুডেন্ট রয়েছে সামনে, আমি তাদেরকে গ্রুপ অফ টুতে কম্বাইন করতে চাই। বোঝা যাচ্ছে? বা আমি সেই 10 জনের মধ্যে থেকে 8 জনকে সিলেক্ট করতে চাই ফর সাম পারপাস, মেবি তারা প্রিফেক্ট হবে, বা তারা কোনো একটা প্রজেক্টে ভলেন্টিয়ার করবে, বা স্কুলের কোনো একটা ইভেন্টে তাদেরকে পারফর্ম করাতে হবে, হোয়াট এভার দ্য থিং ইজ। তো এই ধরনের কেসেস ওয়ার ইট ইজ নট অ্যাবাউট অ্যারেঞ্জমেন্ট বাট অ্যাবাউট সিলেকশন, বোঝা যাচ্ছে, সেইটা comes under that kind of counting comes under the principle of combinations. That's all. ঠিক আছে? আর what is there for permutations? Permutation হচ্ছে, প্রথমে আমি অ্যারেঞ্জমেন্ট পড়লাম, তারপরে আমি কম্বিনেশনস পড়লাম। কম্বিনেশন মানে কি, সিলেকশন, তাই তো? তো if I have a kind of need, or if I have a kind of situation where I need to count and then arrange, or where I need to first select and then arrange, তাহলে that would fall under the radar of permutations. রাইট? সেটা কীরকম, যে ধরো ওরমই একটা জিনিস, যারা প্রিফেক্ট ইনভেস্টিগার আছে বা কিছু একটা এই ধরনের ইভেন্ট আছে, সো আই ফার্স্ট অফ অল ফ্রম আ ক্লাস অফ 20 পিপল আই সিলেক্ট 5 পিপল, and when it's going to be their badging ceremony or something, so what I do, I select these 5 people and then make them, arrange in a straight line or something of that. তো এই যে কেসেসগুলো হচ্ছে, প্রথমে আমি সিলেক্ট করছি এবং তারপরে অ্যাকর্ডিং টু মাই নিড আমি তাদেরকে অ্যারেঞ্জ করছি, দ্যাট উইল কাম আন্ডার পারমিউটেশনস। এই তিনটে ক্লিয়ার কিনা বলো? অ্যারেঞ্জমেন্টস আমরা দেখেছি, অ্যারেঞ্জমেন্টসের ফর্মুলা নিয়ে আমরা পুরোপুরি কথা বলে ফেলেছি। কম্বিনেশনস ইজ হোয়াট, just remember the keyword, which is selection, and permutations is going to be what? Arrangement, then, no, sorry, selection, then arrangement. হ্যাঁ, সিলেকশন ফলোড বাই অ্যারেঞ্জমেন্ট, এইটা কিন্তু নেসেসারি। ফার্স্ট দেয়ার হ্যাজ টু বি সিলেকশন, লজিক্যালি অবভিয়াস, প্রথমে সিলেকশন হবে তবেই তো অ্যারেঞ্জমেন্ট হবে, তাই না? হুম। মানে ইট ইজ নট পসিবল টু গো দি আদার ওয়ে রাউন্ড। বোঝা গেছে?
এবার দুটোরই নোটেশন আমি দেব, নতুন নোটেশন। শ্রেয়াস তো 11-12 অঙ্ক ছিল? হ্যাঁ 11 অব্দি ছিল, হ্যাঁ। 11 অবধি ছিল। ডিড ইউ ডু কম্বিনেশনস অ্যান্ড পারমিউটেশনস? একটুখানি, হ্যাঁ, ওটা আমাদের ক্লাস 10-এ ছিল। আচ্ছা, তোরা আই আই আইসিএস না আইসিএসসি তে ছিল না? আইসিএসসি তে ছিল, ক্লাসের অঙ্কগুলো। দ্যাট ওয়াজ জাস্ট প্রবাবিলিটি। That was just probability. হ্যাঁ, না তাহলে একটু তো আমার 11-এ ছিল, মেবি 11-এই থাকে এই টপিকটা। হবে বোধহয়, ওই টাইমটা দেখো। আচ্ছা, তো কম্বিনেশনস সিলেকশনের আন্ডারে আমি কি দেখছি, দ্য সিম্বল ইজ গোয়িং টু বি এন, তারপরে একটা সাবস্ক্রিপ্টে আমি সি লিখবো, সিটা বড় থাকবে। সি এর আবার সাবস্ক্রিপ্টে আমি একটা আর লিখবো। Okay. বোঝা গেল কি বলছি? এন চুজ আর বা এন কম্বাইন্ড আর, এন সি আর আমি ছোটভাবে বলি আমরা। দি আদার নোটেশন অফ দিস ইজ একটা রাউন্ড ব্র্যাকেটে ওপরে এন নিচে আর, both of these would be denoting the same thing. Okay. Clear? Yeah. আচ্ছা, পারমিউটেশনের ক্ষেত্রে ভেরি ইজি টু গেস, এন পি আর। ওটার ওই ধরনের কোনো সিম্বল নেই, একটা আছে, পরে দেখাচ্ছি সেটা, মানে মডিফাইড। তো এন সাবস্ক্রিপ্ট বড় করে পি সাবস্ক্রিপ্ট ছোট করে আর, মানে কি? ইউ আর ট্রাইং টু টক অ্যাবাউট পারমিউটেশনস, অ্যান্ড দেয়ার ইফ ইটস এ সি ইউ আর ট্রাইং টু টক অ্যাবাউট কম্বিনেশনস। এই পুরো জিনিসটা ক্লিয়ার, হ্যাঁ কি না? Hmm. সরি। আচ্ছা, হ্যাঁ, তো এবারে এন আর আর এর মানে কি সেটা বোঝা দরকার আমাদের প্রথমে। এন আর আর এর মানে এইটাই যে এন খানা অবজেক্টের মধ্যে থেকে বা এন খানা এন্টিটির মধ্যে থেকে আই অ্যাম ট্রাইং টু কম্বাইন আর এন্টিটিস। তো 20টা স্টুডেন্টের মধ্যে থেকে ইফ আই ট্রাই টু কম্বাইন or if I try to select 10 students, that would be written as 20 choose 10। চুজ বলতে পারি, কম্বাইন বলতে পারি, হোয়াট এভার আই ওয়ান্ট টু। Okay. গেছে বোঝা? মানে খুব হাবিজাবি কিছু না, আশা করি অসুবিধা হবে না। তো সিমিলারলি আমি যদি 20 জনের মধ্যে থেকে 8জনকে সিলেক্ট করে তাদের অ্যারেঞ্জ করতে চাই, তাহলে আমি লিখব 20p8। তাহলে n basically denotes the total number of entities that you have, and r denotes out of those total number whatever you want to combine or permute. বোঝা গেছে? Hmm. ঠিক আছে। আচ্ছা, এই টপিকটা আমি একটা ছোট কথা বলে রাখছি, উইচ ইজ প্রথমের দিকে লজিক স্ট্যান্ড করাতে ভীষণই অসুবিধা হয়, ঠিক আছে? বাট একটু একটা থ্রেশহোল্ড কষ্ট করে যদি পেরিয়ে যেতে পারো, তারপরে দেখবে ইটস আ মানে প্রিটি ইজি থিং টু ডিল উইথ, আর ভীষণ নিজের মনের মধ্যে একটা অটোমেশন চলে আসবে যেখান থেকে সলভ করে ফেলতে পারবে। ওই জন্য ইট ইজ ইম্পর্টেন্ট টু প্র্যাকটিস আ লট মেনি সামস আন্ডার দিস টপিক, অ্যাজ ওয়েল অ্যাজ হোল্ড অন টু ইট ফর সাম টাইম। অ্যাটলিস্ট প্রথম 2-3 সপ্তাহ কিন্তু অসুবিধা হয় টপিকটায়, ইফ ইউ আর বিং ইন্ট্রোডিউস টু দিস ভেরি নিউ। ঠিক আছে, দ্যাট ওয়ন্ট বি আ প্রবলেম, মানে সেটাতে নিজের কনফিডেন্স এফেক্ট করতে দিও না কেউই। আচ্ছা, এবার আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে এনপিআর এবং এনসিআর তো আমি লিখলাম, এদের তো নিশ্চয়ই কিছু ফর্মুলা হবে যেটা দিয়ে আমি কাউন্ট করে ফেলতে পারবো, নাহলে তো এত বড় বড় কথা বলে কোনো মানে দাঁড়ায় না, না যদি সেখানে আমি একটা রেডিমেড কিছু না পাই। তো সরি, এনপিআর এর ফর্মুলাটা হচ্ছে কি, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল। আর এনসিআর এর ফর্মুলাটা কি, n factorial over n minus r whole factorial times r factorial। খোলা আছে।
দেখে নাও একবার, বুঝতে পারছো কিনা। দেখো আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, টু দ্য লেফট হ্যান্ড সাইড ইউ নো হোয়াট এনসিআর মিনস, টু দ্য রাইট হ্যান্ড সাইড ইউ নো হোয়াট এনিথিং ফ্যাক্টোরিয়াল মিনস। এইটুকু বোঝা যাচ্ছে কি ফর্মুলাটা কেন হচ্ছে, ইট উইল নট মেক এনি সেন্স রাইট নাও, এন্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি নর্মাল। সো আরেকবার তুই ফর্মুলাটা বল। ইটস এন ফ্যাক্টোরিয়াল। ওটা কি নিচেরটা, ওটাই আন্ডারলাইনটা কি? ওটা ডিভাইডেড বাই, মানে ডিভাইডেড বাই। ডিনোমিনেটরে সো n মাইনাস আর এন ফ্যাক্টোরিয়াল মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। টাইমস আর ফ্যাক্টোরিয়াল। একটা জিনিস করতে পারবি? বল। বলছে যে এনসিআর, হ্যাঁ, এনসিআর এর in a sentence বল জিনিসটা। ওকে, ইউ ক্যান, মানে একটা রিয়েল লাইফ সিচুয়েশন, মানে ওই ওই ক্লাস অফ ইয়ে দি। এনসিআর তো আমি যদি এটাকে পড়ে শোনাতে চাই যে আমি হ্যাঁ কিভাবে কাউকে পড়ে শোনাবো, হ্যাঁ হ্যাঁ। so NCR would be n choose R, which is basically the short way of saying that from n entities you are trying to choose R entities. হুম। আর এনসিআর যখন মানে জিজ্ঞেস করবে যে এখানে এনসিআর কি, তখন না, বলবে ওরম ভাবে জিজ্ঞেস করবে না, you got to figure out what they are asking. ইয়া, ওটাই আমি বলছি, আমি জাস্ট বলছি যে সেন্টেন্স। সেন্টেন্সটা এরকম ভাবে হতে পারে যে in how many ways can you select 8 students out of a class of 20 people. তো আচ্ছা যখন হচ্ছে সিলেক্ট, সিচুয়েশনটা শুধু সিলেক্ট করতে বলছে, অ্যারেঞ্জ করা নিয়ে কোনো কথা বলছে না, উই আর গোইং টু রিসোর্ট টু দিস ফর্মুলা। আচ্ছা। বোঝা গেছে? হুম হুম। মানে ক্লিয়ার হয়েছে বা আরো ওই কিছু? হ্যাঁ বল। ওই সিলেকশনটা নম্বরটা হবে হচ্ছে এনসিআর। হ্যাঁ, ওই যে যেরকম বললাম যে ফ্রম আ ক্লাস অফ 20 পিপল ইফ ইউ অট টু সিলেক্ট 8 পিপল, then it's going to be 20 from which you choose 8, হ্যাঁ, ইউ চুজ এইট, ওটাই ওটাই and এইটাই বলছি। it results in a 20 factorial over 20 minus 8, which is 12 factorial, times r মানে হচ্ছে 8 factorial। ওকে। দেখো n ফ্যাক্টোরিয়াল তো ওপরে যেটা আছে 20 ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস আর মানে 20 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল, টাইমস r ফ্যাক্টোরিয়াল ইন দ্য ডিনোমিনেটর अगेन, so 8 ফ্যাক্টোরিয়াল। This is straight out going to give you the result of how many ways you can choose 8 students out of 20 students. হাউ মেনি ওয়েজ ইউ ক্যান চুজ। হ্যাঁ, এবার এখানে কিছু মানে প্যারালাল অ্যাজাম্পশনসও আমাদের মধ্যে রয়েছে, কিছু ক্ষেত্রে সেটা অবভিয়াস, কিছু ক্ষেত্রে সেটা কম অবভিয়াস। কীরকম, যে আমি যদি ভাবি যে স্টুডেন্টস নিয়ে আমি যখন কথা বলছি, অফকোর্স দে আর ইউনিক, when I'm talking about any living entity তারা ইউনিক, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সরি। এবার যেই আমরা সেইখান থেকে সরে গিয়ে ইফ আই এম টকিং অ্যাবাউট নন লিভিং অবজেক্টস, সেটা বল হোক, বটল হোক, পেন হোক, পেন্সিল হোক, হোয়াট এভার অন আর্থ, তখন আমাদের প্রাইমারি কনসিডারেশন ইফ নট মেনশন উড বি যে হ্যাঁ ওরা ইউনিক। আর যদি না ইউনিক হয়, যদি বলে যে 10 বলস অট টু বি অ্যারেঞ্জড, বা 20 আউট অফ 20 10 বলস আর টু বি সিলেক্টেড, যার মধ্যে চারটে একই ধরনের আছে, তখন জিনিসগুলো কিন্তু একটু পাল্টে পাল্টে যাবে। দোজ আর গোয়িং টু বি classified under these like main topics. রিপিটস হলে কি হবে, রিপিটের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট কিরাম হবে, সিলেকশন কিরাম হবে, সেই সমস্ত জিনিসে ছোট 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 মডিফিকেশন আসবে। এই ক্ষেত্রে the primary topic of combination and permutation deals with entities which are unique and where there is no repetition of entities. ঠিক আছে। ঠিক আছে? তো এনসিআর এর ফর্মুলাটা দেখা গেল, আমি বলবো না এক্ষুনি বোঝা গেল, বোঝা যায়নি এখনো কেন হচ্ছে, দ্যাট ইজ লাইক আনআনসার্ড টিল নাও, উইল ট্রাই টু সলভ দ্যাট পার্ট ইন টুডেস ক্লাস। nPr এর ক্ষেত্রে ফর্মুলাটা একটু সিম্পলার, সিম্পলি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। মানে এখানে যদি আমি বলি যে 20টার মধ্যে থেকে 8টা, 8 আউট অফ দোজ 20 স্টুডেন্টস, you got to choose and you got to make them arrange in a line. So how would your question talk like? You select 8 students out of 20 from a class and make them sit on numbered chairs. এরম বলেও হয়তো দেবে না যে অ্যারেঞ্জ করো,
তো মেক দেম সিট অন নাম্বার চেয়ার্স মানে কি, সেখানে একটা অ্যারেঞ্জমেন্টের বিষয় চলে আসছে, তো হ্যাঁ একটা রিলেটিভ পজিশনিং এর ব্যাপার চলে আসছে। হ্যাঁ হ্যাঁ ওই হিন্টটাকে আমাকে নিয়ে তখন আই হ্যাভ গট টু ডাইরেক্ট মাই সেলফ টুয়ার্ডস পারমিউটেশন। বোঝা গেছে? হ্যাঁ The questions may be as direct as arrange or may not be direct at all. কথা বুঝে কোয়েশ্চেনের নিজের কমন সেন্স অ্যাপ্লাই করে আমাদেরকে ডাইরেক্ট করে নিতে হবে যে আমরা এনসিআর এ ঢুকবো না এনপিআর এ ঢুকবো। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, তো এখানে যদি আবার 20টা স্টুডেন্টের মধ্যে থেকে 8টাকে সিলেক্ট করার ব্যাপার হয়, তাহলে আবার মানে করে অ্যারেঞ্জ করার ব্যাপার হয়, তাহলে কি 20 PR ইজ ইকুয়াল টু 20 ফ্যাক্টোরিয়াল ওভার 20 - 8 মানে 12 ফ্যাক্টোরিয়াল, রাইট? অসুবিধা নেই কোনো? দেখে নাও। আপাতত ইটস ক্লিয়ার, হ্যাঁ, থিওরিটিক্যালি ইটস ক্লিয়ার, মানে করতে গেলে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, না মানে দেখো প্রাইমারি অঙ্ক এটা দিয়ে করে দিতে পারবে, কিন্তু যেহেতু আমি ফর্মুলাটা কেন হচ্ছে বোঝাইনি, কিছু জায়গায় পরে গিয়ে আটকে যাবে। এই ক্যাটের বইগুলোতে বোঝায় না, কিন্তু আমার মনে হয় বুঝে নেওয়াটা অনেক বেশি প্রপার একটা মেথড। ঠিক আছে, মানে কাউন্টিং প্রিন্সিপাল করছি প্রথম থেকে ক্ল্যারিটি রাখাটা ভীষণ দরকার, নাহলে যখনই সিচুয়েশন পরে একটুখানি টুইস্ট অ্যান্ড টার্ন করে দেবে না, ওই ফর্মুলার মধ্যে যে মডিফিকেশনটা তোমার দরকার সেটা করতে গিয়ে অসুবিধা হয়ে যায়। কারণ এবার একটা জিনিস এখানে খুব মানে একটা ডাইকোটমি আছে আর কি, যে যে টপিকের আন্ডারে যত কম ফর্মুলা সে টপিক কিন্তু অ্যাকচুয়ালি তত কমপ্লেক্স। কারণ তোমার মেথডটা সেখানে তত বেশি হেজি যে যত কম ফর্মুলা হবে। ফর্মুলাজ আর হোয়াট বেসিক্যালি ডাইরেক্টিং ইউ টু ডু সামথিং ইন আ ভেরি প্রপার গাইডেড ফ্যাশন, রাইট? তার জন্য ফর্মুলাগুলো আছে। হ্যাঁ, ওই স্কুল লেভেলে মুখস্থ রাখতে প্রবলেম হতো, সেটা আলাদা বিষয়। বাট ইফ গিভেন দ্য শিট অফ ফর্মুলাজ ইন ফ্রন্ট অফ ইউ, যে চ্যাপ্টার ধরো মেনসুরেশন, স্কোয়ারের এরিয়া কী হবে, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কী হবে, সার্কেলের এরিয়া কী হবে, হাবি জাবি সব কিছু দেওয়া আছে। সো দের ইজ ভেরি লেস মিস চান্স দ্যাট ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড হাউ টু ইন্টারপ্রেট দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন তোমার সামনে আছে, ফর্মুলা তোমার সামনে আছে, করে ফেললে। এইখানে সেরাম না, এখানে প্রচুর ওয়ার্ড প্লে হবে। ঠিক আছে, এবং সেই ওয়ার্ড প্লেগুলোর মধ্যে থেকে তোমাদেরকে ফর্মুলাটাকে ইন্টারপ্রেট করে করে বার করে ফেলতে হবে যে আচ্ছা কীভাবে হচ্ছে। যেরকম আমি একটা ছোট জিনিস বলছি উইচ ইজ এ ভেরি ফেভারিট পার্ট অফ মাই লাইক পার্সোনাল ফেভারিট, এগুলো হয়তো তোমাদের ক্যাটে আসবে কি নাও থাকতে পারে, থাকলে অনেক জায়গায় এক দুটো কোয়েশ্চেন থাকতেও পারে কোনো কোনো বছরে। দুটো জিনিসের কথা বলবো, একটা হচ্ছে রেকারশন প্রিন্সিপাল, এবং আরেকটা জিনিস হচ্ছে পিজন হোল প্রিন্সিপাল। ঘাবড়াবে না, ঠিক আছে? মানে জাস্ট গল্পের মতো করে বলছি। তো রেকারশন প্রিন্সিপালটা কি বলে? রেকারশন প্রিন্সিপাল হচ্ছে যে ওই অনেকটা জেনারেটিভ এআই এর মতো, আগের স্টেপ দেখে পরের স্টেপ শেখে। ঠিক আছে, তো মানে ধরো আমি যে স্যারের কাছে পড়তাম, তার একটা নিজের অঙ্কের বই আছে যেটা সিএমআইতে লঞ্চ করেছিল, মানে চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট থেকে। তো স্যার আমাদের রেকারশন বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিয়েছিলেন। অঙ্কটার নাম ছিল, শুনতে একটু অসুবিধার, অঙ্কটার নাম ছিল শুয়োরের বাচ্চা। ঠিক আছে, যেখানে একটা শুয়োর তার দুটো বাচ্চা হয়, এবং সেই দুটো বাচ্চার থেকে চারটে বাচ্চা হয়, কিন্তু থার্ড স্টেপ থেকে মানে প্রত্যেক একটা অফস্প্রিং ইজ নট এবল টু প্রডিউস আ ফার্দার জেনারেশন। তো সেখান থেকে কিভাবে এই জিনিসটা এই জেনারেশনটা প্রসিড করবে সেইটা দিয়ে রেকারশনটা বোঝে। তো রেকারশন একটা কনসেপ্ট যে আমি লাস্ট স্টেপ থেকে পরের স্টেপ শিখবো, এগুলো আমরা ছোট ছোট জিনিস দেখবো পরে। আরেকটা যেটা বলছিলাম পিজেন হোল প্রিন্সিপাল, শুনতে খুব অবভিয়াস, শুনে দেখো জিনিসটা। ইফ আই হ্যাভ n pigeons and n-1 pigeon holes বা pigeon coops যাই বলো না কেন, then it is very obvious that there is at least one hole in which there is at least two pigeons. আমার কাছে যদি 10টা পিজন থাকে আর 9টা কূপ থাকে, তাহলে অন্তত একটা কূপ আছে যার মধ্যে অন্তত দুটো পিজন আছে, থাকতে বাধ্য। বোঝা যাচ্ছে? মানে কি হচ্ছে, একটা রেসিডিউ তৈরি হচ্ছে, সেই রেসিডিউটাকে নিয়ে এসে আমাকে একটা জায়গায় প্লেস করতে হচ্ছে। এটা একটা ভীষণ মানে কমন ফরম্যাট অফ ম্যাথামেটিক্স। আর মানে ইউ ক্যান মেক ভেরি কমপ্লেক্স প্রবলেমস আউট অফ দিস এন্টায়ার টপিক। তো এইগুলোর জন্যই বলছি ধরে ধরে করো, দুটো জিনিস আবার করে দেখে নাও, বিকজ গ্র্যাজুয়ালি ইয়োর কাউন্টিং প্রিন্সিপালস উড রেজাল্ট ইন্টু থিংস লাইক দিস। সেটা একবার ভালো করে দুজনে জ্যামবোর্ড জয়েন করে নিয়েছো, পুরো জিনিসটা শুরু থেকে শেষ অবধি দেখে নাও,
তারপরে আমি প্রুফে যাব, দিয়ে উইল মুভ অন টু লাইক দি আদার থিওরি। ঠিক আছে। আচ্ছা, আই এম জাস্ট গোইং টু বি অ্যাওয়ে ফর 2 মিনিটস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সো লেটস টেক আ 5 মিনিট ব্রেক, আমরা আবার 9টায় শুরু করি। ঠিক আছে। বলছি, বিজন হোটেল ব্যাপারটা কি ইয়ের মতো, ওই ইনফিনিট হোটেল প্যারাডক্সের মতো? আহ, ওটাতে ওই একটা লাস্ট রুমের ব্যাপার ছিল না? হ্যাঁ, ইনফিনিট নাম্বার অফ মানে লোকজন। হ্যাঁ, দেখতে হবে, একটু কোরিলেট করে দেখার চেষ্টা করতে হবে, ভেবে দেখিনি কখনো। হ্যাঁ, কারণ প্যারাডক্সটা আমার জাস্ট বললি ওটার আমার মাথায় ওই ইনফিনিট হোটেল প্যারাডক্সটা আসছে। সো 5 মিনিট ব্রেক, রাইট? হ্যাঁ মানে গেট ব্যাক বাই 8, মানে 9:1 আর 9:2। ইয়া ইয়া।
বলছি দুজনের স্লাইডগুলো দেখেছো কি? স্লাইডগুলো দেখে নিয়েছিস দুজনেই জামবোর্ডের? Yes. আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার প্রুফটার দিকে এগোবো। হ্যাং ল্যাগ করছে একটু আমার তরফ থেকে, আওয়াজ টাওয়াজ বা ভিডিও কিছু? একটু হলেও ডাটাটা লাগবে। Might be an internet issue. আচ্ছা, জাস্ট গিভ মি ওয়ান মোমেন্ট, লেট মি ট্রাই টু ফিক্স দিস ফার্স্ট, ওয়ান মোমেন্ট। আচ্ছা, না আমার মনে হয় আমার ডিভাইসের কোনো প্রবলেম, ঠিক আছে, এখান থেকে ইয়ে হচ্ছে, অসুবিধা হবে না, লেটস সি। তো এনপিআরটা প্রুফ করব প্রথমে, এনপিআর থেকে আমরা এনসিআর এ চলে যেতে পারবো। এনপিআর কি বলছে? এন ফ্যাক্টোরিয়াল ওভার এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাই তো? তো একটু ভাবি, মানে ছোট জিনিস নিয়ে ভাবি, যে ধরো চারজনের মধ্যে থেকে বা তিনজনের মধ্যে থেকে আমি একজনকে সিলেক্ট করতে চাই, বা ওটা একটু অ্যাবসার্ড হয়ে যাবে, চারজনের মধ্যে থেকে আমি দুজনকে সিলেক্ট করে তাদেরকে অ্যারেঞ্জ করতে চাই, ঠিক আছে? তাহলে ভেবে নাও যে এরম চারটে বলস আছে, এ বি সি আর ডি, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে দুজনকে কি কিভাবে সিলেক্ট করতে পারি? আমার একটা গ্রুপিং হতে পারে এ বি, একটা হতে পারে বিসি, একটা হতে পারে সিডি, এরম করে কতগুলো হতে পারে একটু দেখো তো। দুজন দুজন করে তো? হ্যাঁ, বা আর একটা ভালো উপায় আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। চারজন আছে, আমি প্রথম জনকে কতভাবে সিলেক্ট করতে পারি? মানে আমার কাছে দেখো, এনপিআর করতে বলেছে, মানে দুজনকে সিলেক্ট করব দিয়ে তাদের অ্যারেঞ্জ করব, বেসিক তো এই জিনিসটাই। তো আমার কাছে বেসিক্যালি তার মানে আমার ক্যান্ডিডেট আছে চারজন এবিসিডি, আর আমার কাছে স্পট আছে দুটো, ফার্স্ট পজিশন আর সেকেন্ড পজিশন, ঠিক আছে? তো আমি ফার্স্ট পজিশনে কতজনকে কতভাবে সিলেক্ট করতে পারি? এ বি এ সি না, এ শুধু ডি। শুধু ফার্স্ট পজিশনের জন্য। ও আচ্ছা আচ্ছা। Wait, চারটে। চারটে, এ বা বি বা সি বা ডি, রাইট? হুম, তাহলে চারটে। চারভাবে আমি সিলেক্ট করতে পারি। হ্যাঁ। আর সেকেন্ড পজিশনের জন্য আবার এ বি সি ডি। গার্গিদি, হোয়াট ইজ ইউর আনসার? চারটে। শ্রীরাজ, ইউর আনসার? চারটে। হ্যাঁ, চারটে। না, আমি তো, না, এই একজন তো চলে গেল। হ্যাঁ, হ্যাঁ, একজন তো ফার্স্ট পজিশনে চলে গেছে, হ্যাঁ। তাহলে থাকছে কজন? তিনজন, হ্যাঁ, এক একজনের কেসে তিনজন। রাইট? ফার্স্ট পজিশনে যদি এ চলে যায়, তাহলে সেকেন্ড পজিশনের জন্য আমার বি বা সি বা ডি তো অপশন। হ্যাঁ হ্যাঁ, হুম। সেটাই। এবার বি চলে গেলে সি ডি আর এ থাকবে। হ্যাঁ, এবার যদি বি চলে যায়, তাহলে সি বা ডি বা এ আমার অপশন। তো ফার্স্ট পজিশনের জন্য চারজন, সেকেন্ড পজিশনের জন্য তিনজন, 4 × 3, এইটুকু যদি আমি করি, তাহলেই আমার দেখো পুরো জিনিসটা কভার হয়ে যাচ্ছে, বিকজ আমি প্রথমে এ কে সিলেক্ট করেছিলাম, তার সাথে বি,
বা তার সাথে সি বা তার সাথে ডি। যদি প্রথমে বি কে সিলেক্ট করি তার সাথে এ, তার সাথে সি বা তার সাথে ডি। যদি সি কে সিলেক্ট করি তার সাথে এ, তার সাথে বি বা তার সাথে ডি। যদি ডি কে সিলেক্ট করি তার সাথে এ, বি বা সি। শুধু এইটুকু ছোট একটা কাজ করলে যে ফার্স্ট পজিশনে চারজন বসতে পারে এবং সেকেন্ড পজিশনে তিনজন বসতে পারে, এইটুকু করলে দেখো আমি কিন্তু পুরো অ্যারেঞ্জ করে বার করছি আমার জিনিসটাকে। সিলেক্ট তো করেই ফেলছি, তার সাথে অ্যারেঞ্জমেন্টটাও অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। অ্যারেঞ্জমেন্ট মানে বেসিক্যালি কি, এ আর বি কে সিলেক্ট করেছিলাম, তাদের দুভাবে বসিয়েছি, এ বি বা বি এ, তাই না? তো দেখো আমার কাছে সেই দুটোই চলে আসছে কিনা, এসি বা সি এ, বিসি বা সিবি, বিডি বা ডিবি, সিডি অর ডিসি অ্যান্ড এডি অর ডিএ। এলো সব। তাহলে এটা বেসিক্যালি একটা পারমিউটেশন হয়ে গেল না, তো শুধু সিলেক্ট করলাম তার সাথে সাথে অ্যারেঞ্জও করে ছেড়ে দিলাম। একটু জেনারেলাইজ করে ভাবার চেষ্টা করি, তাহলে এবার আমার কাছে এন খানা অবজেক্ট আছে। এন পারমিউট আর মানে কি, আমি আর জনকে সিলেক্ট করে তাদের অ্যারেঞ্জ করছি, তাই তো? ভেবে দেখো জিনিসটা খুব আস্তে আস্তে করি, ধীরে ধীরে। এন পারমিউট আর মানে এন খানা টোটাল অবজেক্ট আছে, তার মধ্যে আর অবজেক্টস বা এন্টিটিসকে সিলেক্ট করে অ্যারেঞ্জ করছি। ইট ইজ সিমিলার টু সেইং যে আমার কাছে এবার ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন শুধু না, এক দুই তিন চার করতে করতে আর খানা পজিশন আছে এরকম। আর আমার কাছে এন খানা লোক আছে, ঠিক আছে, বা এন খানা অবজেক্ট আছে। তাহলে ফার্স্ট পজিশনে কজনকে বসাতে পারবো, বা ফার্স্ট পজিশনকে আমি কতভাবে অ্যালট করতে পারবো? ইভেন ফার্স্ট স্লটে সবাইকে, যারা যারা আছে সবাইকে। সো দ্যাট ইজ হাউ মেনি ওয়েজ? n number of এন ways. নাম্বার অফ ওয়েজ। এন নাম্বার অফ ওয়েজে। গার্গিদি বলবে সেকেন্ড স্লটকে আমি কতভাবে অ্যালট করতে পারবো? Would that be n minus r number of ways? সেকেন্ড স্লট, নট এন মাইনাস আর। সেকেন্ড স্লট, ফার্স্ট স্লটে আমি একজনকে অ্যালট করে দিয়েছি, তাহলে সেকেন্ড স্লটে কতজনকে করবো? চারটে যখন স্লট ছিল, মানে চারজন যখন লোক ছিল এ বি সি ডি। তো n minus এন 1 মাইনাস বা ওয়ান, কিছু হবে? হ্যাঁ। হ্যাঁ, এন মাইনাস এন মাইনাস ওয়ান। তাহলে থার্ড পজিশনটা আমি কতভাবে করতে পারি? এন মাইনাস টু। n minus এন মাইনাস টু। ফোর্থ পজিশনটা এন মাইনাস থ্রি। তার মানে যত নাম্বার পজিশন তার থেকে এক কম, তাই না? হ্যাঁ, থার্ড থার্ড পজিশনে এন থার্ড মাইনাস টু, পজিশন। ফোর্থ পজিশনে এন মাইনাস থ্রি, ফার্স্ট পজিশনে আমি বলতে পারি এন বা এন মাইনাস জিরো, যাই বলি না কেন। তাহলে আরেথ পজিশনে, এইটা খুব ভেবে দুজনে আমাকে এটার উত্তর দেবে, যদি এই প্যাটার্নটা বুঝে থেকে থাকো, তাহলে আরেথ পজিশনে আমি কতজনকে অ্যালট করতে পারি? এন মাইনাস আর। না, ভেবে। লাস্ট মানে ডাজ ইট এন্ড, মানে আর। আর ইজ এ নাম্বার, অফকোর্স আর ইজ এ নাম্বার, মানে আর ইজ এ নাম্বার অ্যান্ড জাস্ট নট এ নাম্বার, ইট ইজ অলসো, আর এস, আর এস স্লটে কে থাকবে? ইট ইজ জাস্ট নট আ নাম্বার, ইট ইজ অলসো স্মলার দ্যান এন, তবেই এই পুরো জিনিসটা পসিবল। কারণ 20 জনের থেকে 8 জন সিলেক্ট করতে পারি, আমি তো 20 জনের থেকে 30 জন সিলেক্ট করতে পারি না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো তোর প্রশ্নটা হচ্ছে আর এস, আর এস স্লটটাতে। যেরকম আমি ফার্স্ট স্লটে এন জনকে অ্যালট করতে পারি, সেকেন্ড স্লটে এন মাইনাস ওয়ান, থার্ড স্লটে এন মাইনাস টু, সিমিলারলি হাউ মেনি পিপল ক্যান আই অ্যালট ইন দ্য আরএথ স্লট? ভেবে দেন ভেবে 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 দেন এন মাইনাস আর, এন মাইনাস আর। ভেবে কর, দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠা আনসারটা। আমি একবার একে করি, ঠিক আছে?
আসেনি, আসলে আমি দেখছি। কার্গিদি কোয়েশ্চেনটা বুঝেছো? ওটা লাস্টের টু কিন্তু ব্র্যাকেটেড একদম। হ্যাঁ কোয়েশ্চেনটা বুঝতে বুঝেছি, পেরেছো? কিন্তু তুই যেটা আগের বার বললি, যেটা মাল্টিপ্লায়ের সূত্রে বললি না যে কতটা, এক মিনিট সিরিয়াস, কতটা ব্র্যাকেটে ফেলবি, ফেলে পাঠা আরেকবার। ওয়েট, তাহলে ওই এইটা ওইটা হ্যাঁ, দেখো। বলো। মাল্টিপ্লায়ের সূত্রে কি মাইনাস হবে, যে n মাইনাস আর মাইনাস যতগুলো আছে ওগুলো মাইনাস হতে হতে থাকবে? মাল্টিপ্লাই না, মাল্টিপ্লাই আমি পরে করব, আমি বলছি যে একটা সিম্পল প্যাটার্ন। এখানেই ধর আমরা যে এগোচ্ছিলাম n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি, n মাইনাস ফোর, হ্যাঁ, দিয়ে জায়গাটা আরে যাচ্ছে, তো হ্যাঁ। সেখান থেকে n মাইনাস আর মাইনাস কি এগুলো আবার মাইনাস হবে পিছন পিছন? বুঝতে পারছি না তোমার কোয়েশ্চেনটা, আরেকবার একটু বলো, চেষ্টা করছি। মানে আমি বলছি, ধর আর আর n কে একটা মাইনাস নাম্বার ধরে টেন। নাও, আর কে একটা নাম্বার ধরে নাও, ধরো আর হচ্ছে 10। তো আমি বলছি n মাইনাস টেন মাইনাস নাইন মাইনাস এইট মাইনাস না সেভেন। না 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 না, ওরম বুঝবে কেন? আচ্ছা। ওটা তো ফ্যাক্টোরিয়াল, একটা সম্পূর্ণ আলাদা জিনিস। এটা আমি শুধু, এটা বুঝতে পেরেছো তো, এই আগের পেজটা বুঝতে পেরেছো তো, যে প্রথম স্পটে চারজন বসছে এবং সেকেন্ড স্পটে তিনজন কেন বসছে? কারণ একজন তো ফার্স্ট স্পটে গিয়ে বসে যাচ্ছে অলরেডি, পড়ে থাকছে তিনজন। এ যদি ফার্স্ট স্পটে বসে যায়, পড়েই আছে বিসিডি, তাহলে তিনজনেই বসতে পারে না, মানে তিনজনের মধ্যে যে কোনো একজন বসবে, সো থ্রি অপশনস ফর দ্য সেকেন্ড স্পট। তো ওইটাকেই আমি জেনারেলাইজ করে বা এক্সটেন্ড করে বলার চেষ্টা করছি এখানে, যে এবার চারজন মানে শুধু এবিসিডি না থেকে দের আর মেনি ক্যান্ডিডেটস ফ্রম আমাং এন মেনি ক্যান্ডিডেটস। তো ফার্স্ট প্লেসে দেখো, আগের বার কি হলো, এবিসিডি যখন ছিল প্রথম প্লেসে, গার্গেদি বলো কজন বসছিল? একজন। মানে কত ভাবে, কত রকম ভাবে বসাতে পারছিলাম আমি ফার্স্ট প্লেসটাকে এবিসিডি যেটা বলছিস তো হ্যাঁ, চার ভাবে বসবে। চার ভাবে। আর সেকেন্ড স্পটটা কভাবে অ্যালট হতে পারছিল? তিন ভাবে। তিন ভাবে। ঠিক একই কোরিলেশনটা আমি এখানে দিয়েছি জেনারেলাইজ করে, যে এন জন, এন জোন আছে, তো ফার্স্ট স্পটটা এন জনের মধ্যে যে কোনো একজন, সো দের আর এন অপশনস ফর দ্য ফার্স্ট স্লট। হ্যাঁ। যেহেতু একজন ওখানে এসে বসে যাচ্ছে, তাহলে এবার আমার মেন ক্যান্ডিডেচারের মধ্যে এন মাইনাস ওয়ান খানা লোক পড়ে আছে, তাহলে দের আর এন মাইনাস ওয়ান অপশনস ফর দ্য সেকেন্ড স্পট। যখন সেটা হয়ে যাচ্ছে, দের আর এন মাইনাস টু অপশনস ফর দ্য থার্ড স্পট। মানে এরম করে করে গিয়ে n মাইনাস। হ্যাঁ, এবার এরাম করে করে গিয়ে আরেথ স্পটটাতে কতজন হবে, আমি এটাই বলার চেষ্টা করছি। ফার্স্ট স্পটে এন জন হচ্ছে, সেকেন্ড স্পটে এন মাইনাস ওয়ান, থার্ড স্পটে এন মাইনাস টু, সো অন অ্যান্ড সো ফোর্থ। তাহলে আরেথ যে স্পটটা, আর ইজ এ জেনারেল ওয়ে অফ সেইং, দ্যাট ক্যান বি 10, দ্যাট ক্যান বি 20, দ্যাট ক্যান বি 100, 50, 70, হোয়াট এভার, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন। আমি যেহেতু একটা ফর্মাল মানে ফর্মুলায় ফেলার চেষ্টা করছি জিনিসটাকে, সো উই নিড টু জেনারেলাইজ ইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট, ওই জন্য আর ইজ এনি নাম্বার। ওকে, আমি কনসেপ্টটা বুঝেছি, বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু লেট ইট। ধরো আমি যদি বলতাম যে টেন্থ স্পটে কজন, কতজন কতগুলো অপশন আছে, আরের জায়গায় তুমি 10 ভেবে নাও, সরি। তাহলে n মাইনাস নাইন মাইনাস টেন হবে? না, 9 - 10 কেন, 4 নম্বরে কি এন মাইনাস থ্রি মাইনাস টু বা ওরম কিছু হচ্ছে, হচ্ছে না তো? না, তাহলে n মাইনাস নাইন হবে। হ্যাঁ। আর মানে তোমার এখনো কোনো কনফিউশন হচ্ছে এইখানটাতে? না না না, বুঝেছি। n - 9 হবে, এটা বোঝা যায় তো? হ্যাঁ। তাহলে 15 নম্বর স্পটটাতে কজন বসতে পারে? n মাইনাস ফোরটিন। n - 14। তো এইভাবেই এগোতে এগোতে প্যাটার্নটা তুমি বুঝে গেছো, এটাকে একটু ফর্মালাইজ করার চেষ্টা করো, যে এরম এগোতে এগোতে আরের স্পটটাতে কজন বসতে পারে। সেটা তো n মাইনাস আরই হচ্ছে, মানে দেখতে গেলে একটু যদি, একটু দরজা how do I say that, because r is an alphabet here and not essentially a number. Well, R is a kind of number, right? We just হ্যাঁ don't মানে know. n মাইনাস, n মাইনাস আর হবে এরকম কিছু একটা।
আর ইজ এ রেপ্রেজেন্টেশন অফ আ নাম্বার, এটা একটা ভেরিয়েবল যেটা যে কোনো নাম্বার যখন আমরা ফর্মুলায় ফেলবো সেই হিসাবে আমাদের আনসারটা দেবে। তো আর ইজ আ নাম্বার, আর ইজ অ্যাবসলিউটলি আ নাম্বার, ইট ইজ জাস্ট মানে জেনারেল রিপ্রেজেন্টেশন অফ ইট। মানে ভাবো না, আর এর আগের স্লটটাতে যে ছিল, সে তো ওই আগের আগের স্লটে বসে গেল। হুম না হুম। ওরম না, একটা মিনিট বলছি, তুমি জাস্ট প্যাটার্নটা লক্ষ্য করো। ফার্স্ট স্লটে এন মাইনাস জিরো, সেকেন্ড স্লটে এন মাইনাস ওয়ান, থার্ড স্লটে এন মাইনাস টু, ফোর্থ স্লটে এন মাইনাস থ্রি, টেন্থ স্লটে এন মাইনাস নাইন, ফিফটিন স্লটে এন মাইনাস ফোরটিন। তাহলে আর এর স্লটে কজন, এন মাইনাস কত? আর তাহলে তো তাহলে তো টেন্থ স্লটে এন মাইনাস টেন হতো। আর এর হুম স্লটে যদি এন মাইনাস আরই হয় শুধু, তাহলে সেই হিসাবে যদি আমি ব্যাক ট্রেস করি তাহলে তো টেন স্লটে এন মাইনাস টেন হতো, কিন্তু এন মাইনাস টেন কি হচ্ছে, হচ্ছে না। হুম। এন মাইনাস নাইন হচ্ছে কিনা, যত নাম্বার স্লট তার থেকে এক আর কম। একটাও কম। সো এন মাইনাস আর মাইনাস ওয়ান। হ্যাঁ, এন মাইনাস ব্র্যাকেটের মধ্যে আর মাইনাস ওয়ান। হুম, ঠিক আছে। দেখে নাও, বোঝা গেছে? হ্যাঁ। ঠিক তো? হুম হুম। আচ্ছা, তো বেসিক্যালি এবার আমরা কি করছিলাম, চারটের কেসে টোটাল কতগুলো, যখন চারটে এন্টিটি ছিল দুটোকে সিলেক্ট করতে হচ্ছিল, তার সাথে অ্যারেঞ্জ করতে হচ্ছিল, তখন আমি কি করলাম যে প্রথম প্লেসে চারজন, সেকেন্ড প্লেসে তিনজন, সো ফোর ইন্টু থ্রি। কারণ দিস ইজ অ্যান অ্যান্ড সিচুয়েশন, যেটা আমি প্রথমে বলেছিলাম, ফ্লাইট ফ্রম কলকাতা টু দোহা অ্যান্ড দোহা টু জেএফকে, এটা একটা অ্যান্ড সিচুয়েশন। ফার্স্ট স্লটে কেউ বসে যাচ্ছে মানে সেকেন্ড স্লটে কেউ বসতে পারবে না এরম তো নয়। হ্যাঁ। তাই জন্য কি হচ্ছে, মাল্টিপ্লাই হতে হতে এগোবে। যেরকম আগেরটা ফোর ইন্টু থ্রি টুয়েলভ হলো, তো সিমিলারলি এখানেও প্রথম স্লটে এন জন বসতে পারে বা এন খানা চয়েসেস আছে, সেকেন্ড স্লটে এন মাইনাস ওয়ান খানা চয়েস আছে, থার্ড স্লটে এন মাইনাস টু খানা চয়েস আছে, ফোর্থ স্লটে এন মাইনাস থ্রি খানা চয়েস আছে, করতে করতে আর এর স্লটে এন মাইনাস আর মাইনাস ওয়ানটা চয়েস আছে। ঠিক আছে। এটা অবধি একটু ভালো করে ফোকাস করে দুজন নিয়ে, আই এম গিভিং ইউ 2-3 মিনিটস অফ টাইম টু বোথ অফ ইউ, এটা ক্লিয়ার কিনা ভালো করে দেখে নাও, বিকজ নাও উইল কাম আ ক্যালকুলেটিভ পার্ট। আজকে আমি এই ফর্মুলা ছাড়া কিছু করাবো না, কেমন? নাহলে ওভারডু হয়ে যাবে। উইল টেক অল আর টাইম, উই হ্যাভ 30 more minutes, 40 more minutes, উই আর জাস্ট গোইং টু আন্ডারস্ট্যান্ড দিস ফর্মুলা। সরি, নিয়ে নাও লাগলে।
দেখে নাও, ঠিক আছে সিরাজ? আচ্ছা, তো এইটা থেকে তো আমাদের বেসিক্যালি কাউন্টিংটা পেয়ে যাওয়া উচিত, মানে এটাই তো আমার কাউন্টটা, যে কতভাবে আমি সিলেক্ট করে অ্যারেঞ্জ করে ফেলতে পারি। ওখানেও তো দেখলাম না, 4 × 3 12 ইজ দ্য টোটাল নাম্বার অফ ওয়েজ আই ক্যান সিলেক্ট 2 objects আউট অফ 4 অ্যান্ড অলসো অ্যারেঞ্জ দেম। তাহলে এবার উদ্দেশ্যটা কি, এই জায়গা থেকে শুরু করে এইটাকে ওই ফর্মুলাটায় কনভার্ট করা। ওকে। ওভারডু হয়ে যাচ্ছে কি, নাকি এগোবো? না, সিরাজ, এগোবো? থাকো। ঠিক আছে। তো বেসিক আমার কাছে একটা জিনিস আছে, আমি জাস্ট ওটুকু লিখে রাখছি, যে n × n−1 × n−2 করতে করতে, মানে × n−3 সো অন অ্যান্ড সো ফোর্থ টিল n- ব্র্যাকেটের মধ্যে r−1 ছিল, দেখো n−r−1 এটা ব্র্যাকেটের মধ্যে ছিল, তাই তো? তাই আমি এটাকে n মাইনাস, ব্র্যাকেট খুললে -r, এরকম লিখতে পারি তো? হ্যাঁ। বা ছাড়ো, ব্র্যাকেট খুলবো না, ক্যাচাল হয়ে যাবে বেকার। n−r−1 যা ছিল তাই থাক। আচ্ছা, একটা জেনারেল ভাবে জিনিস বোঝাবো, বুঝানো। আমি লিখছি 10 × 9 × 8 × 7 × 6। হুম। এইটাকে কি আমি এভাবেও লিখতে পারি? 10 × 9 × 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 divided by 5 × 4 × 3 × 2 × 1। দেখো তো কার্গিদি, এই দুটো একই জিনিস কিনা। হ্যাঁ, বিকজ 5 × 4 × 3 × 2 × 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে সিরাজ, নো ইস্যু। তো ঠিক এটাই ওখানে হবে, ঠিক আছে? এবার এবার তাহলে দেখো ওপরের জিনিসটা কি আছে, ওপরের জিনিসটা তাহলে আছে 10 ফ্যাক্টোরিয়াল কিনা, নিচের জিনিসটা আছে 5 ফ্যাক্টোরিয়াল কিনা। বোঝা যাচ্ছে কি বলছি? হুম। আচ্ছা, এই জিনিসটাকে কোরিলেট করে তাহলে ওপরের যেটা আছে, আমি এটাকে এভাবে লিখতে পারি তো, n ইন ও ও n-1 into n-2 times n-3 so on and so forth till n-r-1 ইন্টু, তারপরে আমি আরো এগোতে থাকবো জিনিসটাকে নিয়ে। n-r-1 এর থেকে আরো ছোট কি হবে, n-r, হুম। এরম করতে করতে এগোতে এগোতে × 3 × 2 × 1 লিখতে পারি, ডিভাইডেড বাই এটার পরের যে পার্টটা ছিল সেটা আমি লিখে দেবো, n-r থেকে শুরু করলাম, ছোট হতে 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 3 × 2 × 1। এখানে একটা প্রবলেম দুজনেরই অ্যারাইজ করে থাকতে পারে, না করলেও করবে, হয়তো খেয়াল করনি বলে করেনি, যে n-r-1 এর পরে তার থেকে ছোট n-r কি করে হলো। হুম। এটা একটা বেসিক ইস্যু অবশ্যই অ্যারাইজ করেছে। আমি একটা ভ্যালু নিয়ে নিই, n এর ভ্যালু ধরো 20, আর এর ভ্যালু ধরো 8। তাহলে এই পয়েন্টে এসে আমি কততে ছিলাম, 20 মাইনাস, আহা 20 - 8 - 1 এ ছিলাম, মানে 20 - 7 উইচ ইজ 13। তার আগেরটা কি হওয়ার কথা, 12 না, কমতে কমতে যাচ্ছে তো ফ্যাক্টোরিয়ালে, তাহলে সেটা কি হবে, 20 - 8 হবে কিনা, উইচ ইজ 12। বোঝা যাচ্ছে কেন n-r-1 এর পরে শুধু n-r আসে। দেখো আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে নাও, তোমাদের ডেরিভেশন কেউ জিজ্ঞেস করবে না, ছোট ছোট জায়গায় যদি প্রবলেম থেকে যায় আস্তে আস্তে সময় নিয়ে তোমরা জ্যামবোর্ডটাকে আবার রিভিউ করবে, আমাকে জিজ্ঞেস করবে, টেক ইউর টাইম ইনটু দিস। কারণ একদিনে পুরোটা যে বুঝে যাবে, একদম ক্ল্যারিটি চলে আসবে, এটা হয় না, খুব স্বাভাবিক সেটা। বাট মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে যে কিভাবে কাউন্ট হচ্ছে, তাহলে না অনেকটা বেশি সুবিধা হবে।
মডিফিকেশনসগুলোর ক্ষেত্রে বিশেষ করে। তো এটা কি কিছুটা হলেও কনভিন্সিং, লাইক ইভেন ইজ ইট ইভেন 50% কনভিন্সিং টু ইউ পিপল যে হ্যাঁ ওপরের লাইনটাকে আমি এরম ভাবে লিখতে পারি? হ্যাঁ। তাহলে বেসিক্যালি তাহলে ওপরের নিউমারেটরে যেটা পুরো জিনিসটা দাঁড়ালো সেটা কি এন ফ্যাক্টোরিয়াল কিনা, হুম, এবং ডিনোমিনেটরে যে পুরো জিনিসটা দাঁড়ালো সেটা এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কিনা। হুম, এন মাইনাস আর থেকে শুরু হচ্ছে, ছোট হতে 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 3 × 2 × 1 অব্দি চলে যাচ্ছে। হ্যাঁ, তো সেটাই তো আমি বলেছিলাম এন পি আর এর ফর্মুলা। হুম, দেখে নাও। সরি, দুজনে যতক্ষণ লাগে সময় দেখে নাও, দেখে আমাকে বলো যে এই ডেরিভেশনটা কেন এনপিআর টেন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, দেখ বলো। এন হচ্ছে টোটাল নাম্বার অফ টোটাল অবজেক্টস, নাম্বার আর হচ্ছে সিলেকশন। আর হচ্ছে কতগুলো টোটালের থেকে কতগুলোকে বার করছে। হ্যাঁ। সো বেসিকলি তাহলে উপরেরটা শুধু মানে উপরে তো আর মাইনাস ওয়ানও হচ্ছে, তাহলে ওটা শুধু, হ্যাঁ মেক সেন্স বিকজ ইটস ফ্যাক্টোরিয়াল, ওখান থেকে মাইনাস হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। পুরো ব্যাপারটা দেখে নাও, দেখে আমাকে জানাও যখন কনভিন্সিং লাগবে, ঠিক লাগবে বা প্রবলেমস থাকলে জানাও, সেটা বলো। Go through your Jamboard, please. হ্যাঁ, হ্যাঁ, সুতরাং বলছি R is a finite number, right? both of them are finite numbers. Both of them are finite. তো I have a question যে এই মানে n minus r minus 1 এর পরে কি আসবে? মানে তার থেকে সেইটা, ছোট। না না, এটার পরে যেটা আসছে লাইক n minus r, ওইটা আসছে তো? হ্যাঁ, ওটা আসছে ফ্যাক্টোরিয়ালের মতো করে ভাবছি আমি জিনিসটাকে। ও মানে আচ্ছা, 13 এর পরে 12 আসবে না, তো 13টা হচ্ছে হ্যাঁ, 20 - 7, তারপরে 20 - 8 আসবে। আমি সেটাই বলছি যে ওটার পরে কেন একটা জিনিস আসছে which has already ended? না না, এন্ড, আমি ওটাকে এক্সট্রা ওপর নিচে দিলাম টু ইউনো কাইন্ড অফ মডিফাই ইট ইনটু দ্য ফর্মুলা দ্যাট উই হ্যাভ। হ্যাঁ, হ্যাঁ,
বোঝা গেছে হুম। কি? আচ্ছা, তাহলে বেসিক আমরা যে বিল্ড আপটা করলাম সেটা কিসের করলাম? এনপিআর এর করলাম, রাইট? হ্যাঁ, তো এনপিআর এর বিল্ড আপ আমরা করে নিয়েছি, প্রুফটাও দেখে নিলাম এটার। এবারে আসছি এন চুজ আরে। দেখো চুজ আরটা আমি কেন পরে আসছি, যদিও পারমিউটেশনে বেশি মানে কাজ আছে, তারপরেও চুজটা পরে এলাম এই কারণেই, এটা ব্যাকট্রেস করতে সুবিধা হয়, চুজে ফর্মুলাটা ডিরাইভ করা এটা মুশকিল। চুজ করা মানে বেসিক্যালি কি, আমি যদি পারমিউটেশনের রেসপেক্টে ভাবি, অ্যারেঞ্জ পার্টটা করছি না, তাই তো? হ্যাঁ কি না? হুম। আচ্ছা, তো অ্যারেঞ্জ পার্টটা করছি না মানে পারমিউটেশনে যতগুলো অ্যারেঞ্জমেন্ট আছে, ধরো আমি পারমিউটেশন করছি 10টা জিনিসের মধ্যে, বা 5টা জিনিসের, 6টা নিন, এ বি সি ডি ই এফ এর মধ্যে পারমিউটেশন করছি। আমি বলছি যে তিনজনকে নিয়ে আমি কাজ করব, তাহলে বি ডি আর এফ কে ধরো আমি চুজ করেছি। এবার বিডিএফ কে যখন চুজ করেছি, আমার পারমিউটেশন ক ধরনের হচ্ছে, চুজ করছি তার সাথে অ্যারেঞ্জ করছি, তাই না? তার মানে হুম। এভরি চয়েস ইজ গোয়িং টু গিভ মি 6 অ্যারেঞ্জমেন্টস। মানে শুধু পিডিএফ এ? শুধু বিডিএফ এর নিজস্ব 6টা অ্যারেঞ্জমেন্ট থাকবে কিনা? হ্যাঁ। থাকবে তো। আবার যদি আমি অন্য কিছু সেট চুজ করি, ধরো বিডিই চুজ করলাম, তার নিজস্ব 6টা অ্যারেঞ্জমেন্ট থাকবে। বোঝা যাচ্ছে হ্যাঁ কি না? হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি যদি শুধু কম্বাইন করে থেমে যেতাম, তাহলে বিডিএফ ইজ ওয়ান কাউন্ট। হ্যাঁ। তখন আমি যদি অ্যারেঞ্জ না করি, যদি অ্যারেঞ্জ না করি, তাহলে বিডিএফ ইজ ওয়ান কাউন্ট, বিডিই ইজ ওয়ান কাউন্ট। এরমভাবে যত যত সিলেকশন করে করে অ্যারেঞ্জমেন্ট করেছি, সেই সমস্ত সিলেকশনগুলো শুধু একটাই কাউন্ট হিসাবে থাকতো, 6টা কাউন্ট হতো না আর। হুম। বোঝা যাচ্ছে কি বলছি? It's a little complex to get, but আচ্ছা, আমি আবার করে চেষ্টা করছি। দেখো, ছোট নাম্বার নেওয়া যাক। চলো 4টে নাম্বার, এবিসিডি। এবিসিডি যদি আমি নিই, তাহলে আমি 4টের মধ্যে থেকে বলছি পারমিউটেশন অফ 3, বা এটাকে আমি কিভাবে লিখবো, 4p3, তাই তো? 4টে হুম। এলিমেন্টের মধ্যে থেকে 3টেকে নিয়ে আমি যদি পারমিউট করি বা অ্যারেঞ্জ করি, তাহলে 4p3। তাহলে আগে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট কিভাবে হতে পারে? এবিসি হতে পারে, এসিডি হতে পারে, এবিডি হতে পারে, রাইট? হুম। তাহলে এবি, কাকে কাকে বাদ দিতে পারি আমি? একবার এ কে বাদ, না এখানে তো এ কে 3টেতেই রেখেছি, ঠিক আছে, তাহলে এবিসি হয়ে গেছে। আচ্ছা, এরপরে বিসিডি হতে পারে। এবার বিসিডি হতে পারে, আর কি হতে পারে? বিডিএ না, আছে। বিডিএ হয়ে গেছে, এই যে বিডিএ হয়ে গেছে। ও মানে it does not have to be specifically, যে কোনো জায়গায় অ্যারেঞ্জমেন্ট হতে পারে। হুম। মানে ধর এবিডি মানে না অ্যালফাবেটস না, আর আমি অ্যারেঞ্জ, নাম্বারস, আমি বাট অ্যারেঞ্জ করছি না, অ্যারেঞ্জমেন্ট। আমি অ্যারেঞ্জ করছি না, অ্যারেঞ্জ করবো এরপরে, আমি জাস্ট গ্রুপিং করে নিলাম আপাতত। তাহলে হ্যাঁ, 4টেই গ্রুপ হবে। একবার এ কে যদি বাদ দিই, এরম ভাবে ভাবো, তাহলে গ্রুপটা করতে সোজা হবে। এ কে যদি বাদ দিই, তাহলে বিসিডি একটা গ্রুপ হবে, বি কে যদি বাদ দিই, তাহলে এসিডি একটা গ্রুপ হবে, সি কে যদি বাদ দিই, তাহলে এবিডি একটা গ্রুপ হবে, আর ডি কে বাদ দিলে এবিসি একটা গ্রুপ হবে। দিস ইজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এবার বিসিডি যে গ্রুপটা আছে, সেটা ইটসেলফ নিজের মধ্যে 6ভাবে অ্যারেঞ্জ করবে। বিসিডি, বিডিসি, সিবিডি, সিডিবি, ডিবিসি, আর ডিসিবি, হ্যাঁ কি না? আচ্ছা, এসিডি নিজের মধ্যে কতভাবে অ্যারেঞ্জ করবে? এসিডি, এডিসি, সিএডি, সিডিএ, ডিএসি, ডিসিএ, রাইট?
এবিডি নিজেকে অ্যারেঞ্জ করবে সিমিলারলি। আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। বিডিএ, বিএডি, ডিবিএ, ডিএবি, আর লাস্টে এবিসি কতভাবে করবে? ওরাও ছভাবে করবে, এবিসি, এসিবি, বিএসি, বিসিএ, সিএবি, সিবিএ, রাইট? তাহলে 4 6 24টা অ্যারেঞ্জমেন্ট আমাদের চোখের সামনে আছে। এবারে আমি পারমিউটেশনের ফর্মুলা দিয়ে টেনে দেখে নিই যে একই জিনিস আসছে কিনা। পারমিউটেশনের ফর্মুলা কি ছিল? 4p3 মানে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 - 3 হোল ফ্যাক্টোরিয়াল, যেটার মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল, যেটার মানে কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 বাই শুধু 1। তার মানে কত? 3 4 12, 12 2 24, 24। পারমিউটেশনের ফর্মুলা দিয়ে আর ইন্ডিভিজুয়ালি ম্যানুয়ালি অ্যারেঞ্জ করে মেলাতে পেরেছি তো জিনিসটাকে। এটা হলো পারমিউটেশন। এবার আমি বলছি, আমি যদি অ্যারেঞ্জমেন্টের পার্টটা বাদ দিয়ে দিই, তাহলে শুধু মানে দিস এন্টায়ার, ওটা তো নয় অ্যাকচুয়ালি নিচেরটা, তাহলে এই যে এন্টায়ার জিনিসটা, এটাকে আমি যদি শুধু কম্বিনেশনের মধ্যে ধরি, একটা মিনিট দাও, এই এন্টায়ার জিনিসটাকে যদি আমি শুধু কম্বিনেশনের মধ্যে ধরি, তাহলে কি সেটা জাস্ট ওয়ান কাউন্ট দেবে না? বিসিডি, কারণ কম্বিনেশন মানে তো আমি এখানেই শেষ করে দিচ্ছি, আমি আর অ্যারেঞ্জমেন্টে ঢুকছি না। হ্যাঁ কি? parent directory. হ্যাঁ, দেখো জিনিসটা, শুধু কম্বিনেশনের কথা বলছি, শুধু সিলেকশনের কথা বলছি। কম্বিনেশন মানে সিলেকশন উইথাউট এনি নিড টু অ্যারেঞ্জ। তো যদি শুধু সিলেক্ট করি, তাহলে এই যে বিসিডির পুরো রোটা যদি পারমিউটেশনের থেকে আমি ব্যাকট্রেস করতে চাই, তাহলে দিস এন্টায়ার রো ইজ গোইং টু গিভ মি আ কাউন্ট অফ 1। বোঝা যাচ্ছে হ্যাঁ কি না? The second row is also going to give me a count of 1, so is the third row and so is the fourth row. তার আমি এরম ভাবে ভাবতে পারি জিনিসটাকে যে ফর এভরি 6 কাউন্ট in the permutation there is going to be 1 count in the combination. হ্যাঁ, Take your time Gagidi, take your time, Sriyash, take your time. যদি কম্বিনেশন পারমিউটেশন হচ্ছে তাহলেই হ্যাঁ, ওটাই আমি ব্যাকট্রেস করে বলছি যে 6টা পারমিউটেশনের কাউন্টের अगेंस्टे আমি কম্বিনেশনের একটা কাউন্ট পাই। বুঝতে পারছো কি বলছি? তাহলে বেসিক্যালি আমি যদি কম্বিনেশনের কথা বলতে চাইতাম, তাহলে আমি জিনিসটাকে এইভাবে লিখে দিতে পারি তো, এই যে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 বাই 1, যেটা আমার পারমিউটেশনের কাউন্ট, ডিভাইডেড বাই 6 লিখতে পারি তো। এভরি 6 দেয়ার গিভস 1 হিয়ার। তাহলে এই যে বড় যে কাউন্টটা আছে সেটাকে ডিভাইডেড বাই 6 করলেই কটা কম্বিনেশনের কাউন্ট আমি সেটা পাবো, হ্যাঁ কি না? এটা পুরোপুরি 100% কনভিন্স হয়ে আমাকে বলবে। যদি কনভিন্সিং না লাগে জিজ্ঞেস করো, আমি আবার করে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে তো? তো বেসিক্যালি হোয়াট আই এম ট্রাইং টু সে, ডিভাইডেড বাই 6 মানে কি? বেসিক্যালি ইনটু 1 বাই 6, তাই না? আর এই 6টা কোথা থেকে আসছে? যেহেতু 3 ফ্যাক্টোরিয়াল, তিনটে করে এলিমেন্ট চুজ করেছিলাম, 3 ফ্যাক্টোরিয়াল করে অ্যারেঞ্জমেন্ট হয়েছে এক একটার, উইচ ইজ 6, তাই জন্যই এভরি 6 ইজ কন্ট্রিবিউটিং 1। যেহেতু তিনটে করে এলিমেন্ট আমি চুজ করেছিলাম টোটাল থেকে, অ্যান্ড বিকজ আই হ্যাড চোজেন 3 অফ দেম, দে গেভ মি 3 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্টস ইচ। তাই জন্যই আমি যখন ব্যাক ট্রেস করছি, আই হ্যাভ আ ডিভাইডেড বাই 6। তার মানে বেসিক্যালি ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল হিসেবে এটাকে আমি লিখতে পারি। যদি এরকম হতো যে 5টা জিনিসের মধ্যে থেকে 4টে জিনিসকে আমি চুজ করছি বা 4টে জিনিসকে আমি পারমিউট করছি, তাহলে 4 4 ফ্যাক্টোরিয়াল কত? 24টা। তাহলে এভরি 24 কাউন্ট would have given me 1 কম্বিনেশন। এখানে যেরকম প্রত্যেকটা 6টা অ্যারেঞ্জমেন্টের জন্য আমি একটা
সিলেকশন পাচ্ছি, ওখানে প্রতি 24টা অ্যারেঞ্জমেন্টের জন্য আমার একটা পেরেন্টাল সিলেকশন থাকতো। দেখো, ভেবে নাও, ওভারডু হলে সাথে সাথে বলবে আমাকে, আইল টেক সাম টাইম, গিভ ইউ পিপল সাম টাইম অ্যান্ড দেন প্রসিড। না, ইটস লাইক লাইক ইটস লাইক আ প্যাকেট অফ ডেটা ওখানে। এবার ওইটার মধ্যে ছখানা এলিমেন্ট আছে, সেই ছটা থেকে একটা সেট যদি আমরা ধরি, তাহলে টোটাল চারটে ভাগে ভাগ করা যায়। সেই চারটে ভাগে তো হবে। হ্যাঁ, আমি এটাকে একটু জেনারেলাইজ করবো, তো এই নাম্বারটা আস্তে আস্তে বাড়াচ্ছি। এখানে টোটাল নাম্বার চারটে ছিল, তার থেকে তিনটে সিলেক্ট করেছিলাম। সেই তিনটের জন্য আমি দেখালাম যে পারমিউটেশনের রেসপেক্টে যদি আমি দেখি, তাহলে কিভাবে ডিভাইডেড বাই 3 আসছে, এই 3 ফ্যাক্টোরিয়াল আসছে, বা ডিভাইডেড বাই 6 আসছে। তো এটাকে আমি একটু পুশ করে বলার চেষ্টা করছি যে যদি আমি চারটে জিনিসকে নিয়ে পারমিউটেশন করতাম, মানে টোটাল ধরো 5টা জিনিস আছে, তার মধ্যে থেকে আমি চারটেকে নিয়ে পারমিউটেশন করার চেষ্টা করছি, তাহলে চারটেকে নিয়ে যখন আমি পারমিউটেশন করতাম, প্রত্যেকটা গ্রুপ যেটা অ্যারাইজ করতো, তারা 4 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্টস দিত নিজেদের মধ্যে। তার মানে 24টা অ্যারেঞ্জমেন্ট থাকতো। সো ইফ আই এম ট্রাইং টু ব্যাক ট্রেস দ্য পাথ, every 24 arrangement would result in one combination বা one selection। এটা কি বোঝা যাচ্ছে পুরোপুরি, না ওয়েট যাচ্ছে? ওয়েট লাস্ট টুকরো বুঝলাম না কি আমি বললে। বললাম every 24 arrangement is being traced back to one selection বা one combination, হ্যাঁ। সেটুকুই বলছি, আর কিচ্ছু না। ও হ্যাঁ, right. তাহলে এই যে 24 when there are 4 elements বা 6 when there are 3 elements, এটা কোথা থেকে আসছে? ওই ফ্যাক্টোরিয়াল কাউন্টটা থেকে না, যে কতগুলো ভাবে অ্যারেঞ্জ করা যায়, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে। এন খানা জিনিস থাকলে এন ফ্যাক্টোরিয়াল, চারটে জিনিস থাকলে 4 ফ্যাক্টোরিয়াল, তিনটে জিনিস থাকলে 3 ফ্যাক্টোরিয়াল। সো দিস ইজ দি এন্টায়ার প্যাকেট। তো ওই জন্য দেখো, তাহলে এবার আমি যদি চারখানা জিনিস থাকলে আমি কি বলেছিলাম, যে টোটাল ধরো ধরো আমি 5p4 প্রথমে করতাম, 5টা জিনিসের থেকে চারটেকে নিয়ে আমি পারমিউট করব, তাহলে আমার ফর্মুলাটা কি হয়ে যেত, 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, which is basically 5 into 4 into 3 into 2 into 1 by 5 minus 4 factorial মানে 1 factorial, which is 1। এটাকে যদি আমি কম্বিনেশনে ব্যাক ট্রেস বা শুধু সিলেকশনে ব্যাক ট্রেস করার চেষ্টা করি, আই উইল ডিভাইড দিস বাই 24। কেন? যখন চারটে করে নিয়ে আমি অ্যারেঞ্জ করেছি, তাহলে প্রত্যেকটা মানে প্রত্যেকটা সিলেকশন আমাকে 24টা করে অ্যারেঞ্জমেন্ট দিয়েছে কিনা? 5টা এলিমেন্ট ছিল, এ বি সি ডি ই, তাদের মধ্যে থেকে যদি আমি চারটে করে সিলেক্ট করি, ধরলাম শুধু এ বি সি ডি কে সিলেক্ট করলাম, এ বি সি ডি কতগুলো অ্যারেঞ্জমেন্ট দেবে আমাকে? 4 ফ্যাক্টোরিয়াল বা 24 খানা দেবে কিনা? এটাকেই যখন আমি ব্যাক ট্রেস করার চেষ্টা করছি, তাহলে এভরি 24 অ্যারেঞ্জমেন্ট হ্যাজ বিন সরি হ্যাজ বিন ডিরাইভড ফ্রম ওয়ান কম্বিনেশন বা ওয়ান সিলেকশন। তাহলে ওই ডিভাইডেড বাই 24 বেসিক মানেটা কি? ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল বা ইনটু 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল, যেভাবেই ভাবো না কেন। তো আরো যখন জেনারেলাইজ করছি জিনিসটাকে, সেখানে সিম্পলি কোথায় এসে দাঁড়িয়ে যাচ্ছে, যে তাহলে এবার যদি আমার কাছে nPr থাকে, মানে n খানা জিনিসের মধ্যে থেকে r খানাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ করছি, তার ফর্মুলা আমি জানতাম n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখান থেকে যদি আমি কম্বিনেশনে ফেরত যেতে চাই, তাহলে r খানাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ করেছি, তার মানে তারা for every r factorial arrangement I will have one combination। যেরকম শুরুতে every 6 arrangement was giving me one combination, তারপরে every 24 arrangement was giving me one combination। 6 মানে কত? বেসিক্যালি 3 ফ্যাক্টোরিয়াল কিনা? 24 মানে কত? 4 ফ্যাক্টোরিয়াল কিনা? তো সিমিলারলি r খানাকে যদি অ্যারেঞ্জ করে থাকি, r ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট ইজ গিভিং মি ওয়ান কম্বিনেশন। তো ওই জন্য ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, যেটা বেসিক্যালি গিভস ওয়ে টু n factorial divided by n minus r factorial divided by r factorial মানে into 1 by r factorial। তো নিচে আমি এটাকে লিখে দিতে পারি এরকম ভাবে ডিনোমিনেটরে, which is nothing but
the formula for combinations. কম্বিনেশনের ফর্মুলাটা কিছুই না, এখানে যদি দেখো দেখো পারমিউটেশনের ফর্মুলাটাকে ডিভাইড বাই এন ফ্যাক্টোরিয়াল করেছি। এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি পারমিউটেশনের ফর্মুলা লিখতে পারি তো, npr, তার সাথে একটা ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এক্সট্রা আছে। কারণ প্রত্যেকটা আর ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট, প্রত্যেকটা 6টা বা 24টা অ্যারেঞ্জমেন্ট থেকে আমি একটা করে সিলেকশন পাচ্ছি, যেটা আমি বোঝালাম। আর কেন 6টা থেকে একটা সিলেকশন পাচ্ছি তার জন্য দেখো পেজ নাম্বার 11টা, 12 কি, পেজ নাম্বার 12টা মানে চার্ট করে বা পুরো এনলিস্ট করে আমি দেখিয়ে দিয়েছি। একটু আগে যাই আমরা তাহলে। npr এর ফর্মুলাটা এটা, পারমিউটেশন দেখো বেসিক ব্যাপারটা এইভাবে একটুখানি নিজেদেরকে বুঝিয়ে নাও। শুধু কম্বিনেশন করা মানে হচ্ছে আমি পারমিউটেশন করার থেকে কম কাজ করছি, আমি অ্যারেঞ্জ করছি না। তাই জন্য দেখো যখন আমি অ্যারেঞ্জ করছি না, আমার ডিনোমিনেটরে একটা আর ফ্যাক্টোরিয়াল চলে এসছে, which is basically reducing my count, right? When you divide by another number, when you add a number to the denominator, that reduces your total count. বোঝা যাচ্ছে কি বলছি? So this is going to be it. এটা যদি বোঝা গিয়ে থাকে মোটামুটি, তাহলে কাজ চলে যাবে। একবার একটু লাস্ট স্লাইডটাতে যাবি? Sure. এক্সাম্পল ওকে, ঠিক আছে। Again, it's 9:51, 9:55 অবধি দুজনে দেখে নাও। লাস্ট একটা কোরিলেশন দেব দুটো ফর্মুলার মধ্যে, দিয়ে আমরা ক্লাস শেষ করবো, তার আগে দেখে নাও। আচ্ছা আমার মানে আই এম ক্লিয়ার অন হোয়াট ইজ হ্যাপেনিং, হ্যাঁ কিন্তু লাস্টে ধর ওই একটা কম্বিনেশনের ফর্মুলা ছিল, সো ধর তুই যে এক্সাম্পলটা দিয়েছিলিস 20 ফ্যাক্টোরিয়াল ছিল আই থিঙ্ক। হ্যাঁ, তার কুড়িটা নিচে, স্টুডেন্টের থেকে 8জনকে চুজ করছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সো ওই নিচে দেন হাউ আর উই সলভিং দ্যাট 12 and that 8, বিকজ how are we ultimately solving it is what I'm saying. এই যে ধরো 20টা স্টুডেন্টের থেকে যদি 8জনকে চুজ করি, সো দ্যাট বিকামস 20 ফ্যাক্টোরিয়াল ওভার 20 মাইনাস 8 উইচ ইজ 12 ফ্যাক্টোরিয়াল হ্যাঁ টাইমস, মোটামুটি 8 ফ্যাক্টোরিয়াল। এটা তো এখানে মিটে গেল না, এটা না সরি, না এটার আগেরটা। হ্যাঁ এটাতে। তো হ্যাঁ আলটিমেটলি সলভ এইভাবেই করছি। দেখো আমরা কম মানে মোস্টলি আনসার এই ফর্মেই থাকবে তোমার, যদিও বা এনলিস্ট মানে এটাকে ক্যালকুলেট করাটা উড বি হেক্টিক। 20 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 20 ইন্টু 19 ইন্টু 18 ইন্টু 17 ইন্টু 16, 15, 14, 13, 12 থেকে কি আমার আর লেখার দরকার আছে? দেখো নিচে একটা 12 ফ্যাক্টোরিয়াল বসে আছে, 12 ফ্যাক্টোরিয়াল বসে আছে মানে তাহলে 12 থেকে তার ছোটগুলো লেখার দরকার নেই, ওরা কাটাকুটি হয়ে বেরিয়ে যাবে। লিখবো কি আমি রিমেনিংটা 8 ফ্যাক্টোরিয়াল, সরি, 8 7 6 5 4 3 2 1, তাহলে 8 এর সাথে 16 চলে যাবে 2, 7 এর সাথে 14 চলে যাবে 2, 6 এর সাথে 18 চলে যাবে 3, 5 এর সাথে 15 চলে যাবে 3, 4 এর সাথে 20 চলে যাবে 5, 3 এর সাথে এই 3টা চলে গেল, 2 এর সাথে একটা 2 চলে গেল, দিয়ে বাকি কিছু জিনিস পড়ে থাকবে 5 ইন্টু 19 ইন্টু 17 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 13। এটাও একটা বিভৎস বড় নাম্বার, তো আমাদের কাউন্ট করতে দেবে না। আনসার্স উড বি ইন দিস ফরম্যাট। বোঝা গেছে? বাকি জিনিসটা অ্যাজ অ্যান আইডিয়া বোঝা গেছে, মানে ক্লিয়ার হয়েছে কি কম্বিনেশন কোথা থেকে আসছে, পারমিউটেশনস কোথা থেকে আসছে, কিভাবে গোনার চেষ্টা করছি, ওয়াই দ্য ফর্মুলা, প্রত্যেকটা জিনিস। দেখো আই হ্যাভ বিন বম্বার্ডিং প্রিটি মেনি ইনফরমেশন বিট বাই বিট থ্রু আউট দ্য লাস্ট অলমোস্ট 2 আওয়ার্স। এবার তোমাদের কাজটা হচ্ছে যতটা এখন বুঝলে তো ঠিক আছে, পরবর্তী রেকর্ডেড ভিডিও থাকছে, জামবোর্ড থাকছে, দেয়াল বি সার্টেন মানে ডটস উইচ আর নট গোইং টু জয়েন রাইট নাও। খুব অবভিয়াস, প্রথমবার শুনছো এই জিনিসগুলো বা অলমোস্ট ফার্স্ট টাইম, বা আগে শুনে থাকলে বেশ কিছু বছর আগে করেছো,
ইন ইদার অফ দ্য কেসেস সময় লাগবে। Get back to the recordings, get back to the Jamboard, try to go through the theory over and over again till a point which is in which you are very very convinced enough. I can visualize what's happening right now. Come on. লাস্ট ইনফরমেশন যেটা আমার দেওয়ার ছিল তাহলে সেটা দিয়ে ফেলি, এখানেই দিই। এটা তো হলো পারমিউটেশনের ফর্মুলা। কম্বিনেশনের ফর্মুলা আমরা দেখেছিলাম এনসিআর কত হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়ান বাই আর ফ্যাক্টোরিয়াল, তাই তো? তাহলে এই যে জায়গাটা এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি এনপিআর হিসাবে লিখতে পারি। এটাকে এরকম লিখতে পারি তো, এনপিআর ইন্টু ওয়ান বাই আর ফ্যাক্টোরিয়াল। তো ইন্টু ওয়ান বাই আরটাকে আমি ওইদিকে নিয়ে গিয়ে মাল্টিপ্লাইড বাই আর করে দিতে পারি। তো বেসিক্যালি এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইজ এনপিআর। অ্যালজেব্রিক্যালি কোনো প্রবলেম হওয়ার কথা না এটাতে। এবার একটা অসম্ভব ভালো জিনিস বলবো, সব মিলে যাবে হিসাব। ইউ সিলেক্ট and you arrange and thus you permute. ওকে, হ্যাঁ, মেক সেন্স। তুমি দেখো আমি টার্মিনোলজি ভাবে যে যে বলেছি, অ্যান্ড রেজাল্টস ইন মাল্টিপ্লিকেশন কেন সেটা বুঝিয়েছি শুরুতে, অ্যারেঞ্জমেন্ট মানে আর ফ্যাক্টোরিয়াল কেন সেটা বুঝিয়েছি, এনসিআর মানে সিলেক্ট, npr মানে permute, you can put that entire thing, this is the entire story of 2 hours which you can put together under this formula, that you select and you arrange and thus you permute. That's all. Yeah. এবার থারলি ফার্স্ট স্লাইড থেকে 13 স্লাইড অবধি দুজনে দেখে নাও, দেখে আমাকে বলো।
হয়ে গেলে বলবে আমাকে। হয়ে গেছে। সিরাজ হয়েছে? হুম। ঠিক আছে, তাহলে লেটস কিপ ইট টিল হিয়ার ফর টুডে। দেখে নিও স্লাইডগুলো, আর কিছু প্রবলেম থাকলে পরের দিন পাঠিয়ে দেবে বা আমাকে হোয়াটসঅ্যাপে একবার লিখে দেবে নেক্সট ক্লাসের আগে, যখনই হবে ঠিক আমি আছে। জানিয়ে দেবো, কেমন? হুম। ঠিক আছে, চলো বাই। ওকে। থ্যাংক ইউ। বাই। হ্যাভ বাই। a